এবং বিশেষ তিথিতে হরিবাসর তিথি, এই হরিবাসর তিথিতে আমরা উপবেশন করেছি। হরিবাসর তিথি একাদশী তিথি, একাদশী তিথিকেই হরিবাসর তিথি বলা হয়। এর আরেকটি নাম হলো মাধব তিথি, এবং এই তিথি হলো ভক্তি জননী। ভক্তিবিনোদ ঠাকুর বললেন মাধব তিথি ভক্তি জননী, ভক্তির মা হলো একাদশী তিথি। মা যদি কারো গৃহে না থাকে, সেই গৃহটা কেমন? অগুছালু, এলোমেলো, শ্রীহীন। মানি গৃহে যার সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। তো মা বিহীন যে গৃহ অরণ্য তুল্য, অগুছালু। এই কলিযুগে যার জীবনে একাদশীর কদর নেই, সমাদর নেই, একাদশীকে প্রীতি যে করে না, একাদশীকে আশ্রয় যে করে না, তার জীবনে ভক্তির মা অনুপস্থিত। এক কথায় তার জীবনে ভক্তির মা অনুপস্থিত। তাহলে ভক্তি জননী যদি অনুপস্থিত থাকে, তাহলে কখনো কি তার ভক্তি জীবনটা গুছালু হবে না অগুছালু হবে? শৃঙ্খল সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে? বিশৃঙ্খল হবে। তাহলে আপনারা যারা এসেছেন এই তিথিকে পালন করার জন্য, আপনারা অতীব সৌভাগ্যের অধিকারী, আপনারা অতীব সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান। আপনারা অনেকে অবগত আছেন, গুরু কৃপায়, প্রভুপাদের কৃপায় আমরা প্রতিটা একাদশী চেষ্টা করি অত্যন্ত যত্ন সহকারে পালন করার জন্য। হয়তো নির্জলা নতুবা আমাদের গুরু মহারাজের যারা অনুসারী হয়তো একটু জল সন্ধ্যার পর কেউ গ্রহণ করেন, কিন্তু নির্জলাই প্রায় সবাই আমরা করার চেষ্টা করি প্রতিটা একাদশী। এবং আমরা রাত জাগরণ করি। একাদশী তিথিতে রাত জাগরণ যদি কেউ না করে, কখনো একাদশী সম্পূর্ণ হয় না। মনে রাখবে, রাত জাগরণ ব্যতীত একাদশী কখনো সম্পূর্ণ হয় না। রাত জাগরণে অর্ধেক কৃপা নিহিত। কিন্তু সেই রাত জাগরণ কার সঙ্গে করব? যে কারোর সঙ্গে করলে হবে না। আজকাল তো আমরা এই বিষয়টাই জানি না। সাধু তিন প্রকার, মনে রাখবে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। তিন প্রকার সাধু। উত্তম এবং মধ্যম এই দু প্রকার সাধুর সঙ্গ করলে মানুষের মাঝে ভক্তি এবং শ্রদ্ধা প্রীতি বর্ধিত হবে। আর কনিষ্ঠ অধিকারী সাধুর যদি কেউ সঙ্গ করে, তাহলে সে যেখানে আছে ঠিক সে জায়গাতেই থাকবে, কখনো তার অগ্রগতি হবে না। এজন্য শাস্ত্র বলছেন সঙ্গ করতে হবে উত্তম এবং মধ্যম অধিকারী সাধুর। চিনব কি করে সে উত্তম মধ্যম অধিকারী সাধুকে? চিনার উপায় বলেছেন শাস্ত্র। যার শ্রীমুখে হরিকথা শ্রবণ করলে আমার হৃদয় দ্রবীভূত হয়, পরিবর্তন হয়, আমার মাঝে ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়, আমার পূর্বতন স্বভাব কুস্বভাব দূরীভূত হয়ে যায়, যার সঙ্গ করলে, যার সান্নিধ্যে আসলে, যার শ্রীমুখে হরিকথা শ্রবণ করলে বুঝতে হবে তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। একজন উত্তম অধিকারী সাধুকে যদি কেউ সেবা করে, মহাপ্রভু জানালেন হরিদাস ঠাকুরকে দিয়ে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের কৃপা হয়ে যায়। একজন মধ্যম অধিকারী সাধুকে যদি কেউ সেবা করায় 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের ফল হয়। কিন্তু কনিষ্ঠ অধিকারী সাধুর যতই সেবা হোক, তার দ্বারা আমার কখনো ভজনের উন্নতি হবে না। তাহলে আমি বুঝবো কি করে? আমি সবাইকেই সেবা করব, সঙ্গ করব, হরিকথা শুনবো, কিন্তু যদি আমার হৃদয় পরিবর্তন না হয়, আমার চিত্তে যদি পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে সেবা করার পর যদি আমার ভক্তি বৃদ্ধি প্রাপ্ত না হয়, কু অভ্যাস ত্যাগ না হয়, তাহলে বুঝতে হবে আমি উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর সেবা করতে পারি নাই। এটা একেবারে স্পষ্ট, কারো কাছে গিয়ে বলতে হবে না, নিজেই বুঝতে পারবে, নিজেই উপলব্ধি করতে পারবে। ভাগবতে আচার্যগণ আমাদের সকল বিষয় আলোচনা করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এই জন্য সঙ্গটা হবে উত্তম এবং
মধ্যম অধিকারী সাধুর সঙ্গ। এবং গৃহে করলে কি তাহলে হবে না? একাকী করলে কি হবে না? বলছেন না, হবে না। এজন্যই হবে না, কারণ একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একাকী হবে না এই জন্যই আমার একক প্রচেষ্টায় আমার ভাবনা, আমার চিন্তা, আমার প্রার্থনা, আমার নিবেদন ভগবানের কাছে পৌঁছাতে গেলে যতটা যোগ্যতা প্রয়োজন আমার এখনো সেটি লাভ হয় নাই। এজন্যই সাধু সঙ্গ প্রয়োজন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। এজন্যই সাধু সঙ্গে করতে হবে। একাকী হরিনাম করলে যতটুকু কৃপা হয়, কেউ যদি গঙ্গার সমীপে করে শতগুণ বেশি কৃপা হয়। বিষ্ণু মন্দিরের সান্নিধ্যে করলে সহস্র গুণ কৃপা হয়। সাধু সঙ্গে কেউ যদি হরিনাম করে তাহলে অনন্ত কোটি গুণ বেশি কৃপা হয়। এজন্য সমগ্র শাস্ত্র ফুকারিয়া সাধু সঙ্গ করার কথা আমাদেরকে বারংবার উচ্চারণ করে জানিয়েছেন। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মনে রাখতে হবে, যখন আমার গৃহে কিংবা আমার এলাকায় বা আমার পাড়ায় কোনো গুরু বৈষ্ণব আসবেন, তখন আমার প্রয়োজন, আমি যদি গৃহেও ভজন করি শাস্ত্র বলছেন তখন আমার প্রয়োজন গৃহের ভজনকে গৌণ রেখে হলেও তার কাছে গিয়ে হরিকথা শ্রবণ করা। যেমন প্রাথমিক স্কুলে মধ্যমণিকে প্রধান শিক্ষক, কিন্তু সেই স্কুল পরিদর্শন করতে টিও কিংবা এটিও যখন আসেন, প্রধান শিক্ষক তখন দাঁড়িয়ে তার চেয়ারটা ছেড়ে দেন কিনা? ছেড়ে দেন কিনা? তার উপরের যদি কেউ আসেন তখন ছেড়ে দেন কিনা? ছেড়ে দেন। তদ্রূপ ভাবে যখন কোন গুরুদেব প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণব কোথাও আসবেন, আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো আমার গৃহের কার্যটাকে একটু গৌণ করে তার কাছে যাওয়া, তার সান্নিধ্যে ভজন করা। আমরা অনেকেই বলি সাধু সঙ্গ তো করছি বাবা, তো এত বছর সাধু সঙ্গ করলাম, হরিকথা শ্রবণ করলাম, অভ্যাসের পরিবর্তন হচ্ছে না কেন? অভ্যাস কেন পরিবর্তন হলো না? এত সাধু সঙ্গ হলো, গুরুদেবের সেবা হলো, সান্নিধ্যে গেলাম, পরিবর্তন নেই কেন? আমাদের আচার্যগণ জানালেন প্রকৃত সঙ্গ হয়নি, প্রকৃত সাধুর নিকটে পৌঁছাতে পারিনি, প্রকৃত সাধুর কৃপা প্রাপ্তির সৌভাগ্য হয়নি আমার। এজন্যই আমার অবস্থার পরিবর্তন হয়নি, অভ্যাস পরিবর্তন হয়নি। যদি আমার অভ্যাসের পরিবর্তন কারো দ্বারা হয়, তাহলে বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এটি আমাদের ভাগবত জানালেন। তো আমরা সেই বিশেষ পরিবর্তনের কথা, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করার জন্য আজকে এসেছি। বিশেষ তিথিতে, একাদশী তিথিতে। একাদশী স্বয়ং ভগবানের এক কৃপাময়ী রূপ। একাদশী পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ভগবানের বিশেষ কৃপাময়ী রূপ। ভগবানই একাদশী রূপে আবির্ভূত হয়েছেন মুরা নামক অসুরকে বধ করার জন্য। তো এই কলিযুগে একাদশী হলো ব্রতের মাঝে সর্বোত্তম, ব্রতের মাঝে শ্রেষ্ঠ। যত প্রকার ব্রত আছে সকল ব্রতের মাঝে শ্রেষ্ঠ হলো একাদশী, সর্বোত্তম ব্রতের মাঝে সর্বোত্তম একাদশী। আপনি যত ব্রত করুন, বিপদনাশিনী করছেন, মঙ্গলচণ্ডী করছেন, শনি ঠাকুরের ব্রত করছেন, যত ব্রতই করুন আপনার পুণ্য হবে, কিন্তু আপনার স্বীকৃতি হবে না। পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত আপনি যেতে পারবেন, পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আমাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু একাদশীর যে কৃপা সেটি পুণ্য নয়, স্বীকৃতি।
সুকৃতির প্রভাবে মানুষ ভগবানের চরণ প্রাপ্ত হয়, যেখানে গেলে আর কখনো ফিরে আসার সম্ভাবনা নেই, ফিরে আসার সুযোগ নেই। সেখানে আমরা ভগবানের লীলায় সেবায় অংশগ্রহণ করার সুযোগ পাবো। নবকিশোর থাকবো আমরা, বার্ধক্য হবে না, আমাদের রোগ ব্যাধি হবে না, যন্ত্রণা হবে না। সেখানে কেবল আনন্দ আর আনন্দ, পরম আনন্দে থাকবো আমরা, পরম আনন্দ প্রাপ্তি হবে জীবনে। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত, ত্রেতা যুগে মানুষ বাঁচতে পারত 10,000 বছর, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। কলিযুগে যেহেতু মানুষের নির্ধারিত কোনো আয়ু নেই, তাই কলিযুগে মানুষ অন্নগত হবে, অর্থাৎ আহার ছাড়া বাঁচবে না। জুনিগত মন, কামনা চরণ থেকে মস্তক পর্যন্ত আষ্টে পৃষ্ঠে বাধা থাকবে। কঠিন ভজন করতে পারবে না ওরা। আর কি করতে পারবে না? ওদের মনোযোগ থাকবে না, একত্রে থাকতে পারবে না। অর্থাৎ একসঙ্গ করছে, দেখবে কিছুদিনের মাঝেই ভাগ হয়ে গেছে। কেমন একসাথে ছিল, একসাথে হরিভজন করছে, একসঙ্গে জাগরণ করছে, একসঙ্গে সাধুসঙ্গ করছে, দেখবে ভাগ হয়ে যাচ্ছে, থাকতে পারবে না, একসঙ্গে থাকতে পারবে না, কলি কারণে। আর শুদ্ধ ভক্তির অভাব যেখানে, স্বার্থ যেখানে, নিজেকে হাইলাইট করার ইচ্ছা যেখানে, সেখানে কেউ একত্রে থাকতে পারে না, পারে না। ভজন করার তো ইচ্ছা নাই, ভজনের ইচ্ছা যেখানে নাই সেখানেই তো বিভেদ থাকবে। যেখানে ভজনের ইচ্ছে থাকবে সেখানে বিভেদ থাকবে না। আমার গুরুদেব বলেন, তুমি যদি জঙ্গলেও ভজন করো, যদি সত্যিকার ভজন করো, দেখবে কোথা থেকে যে ভক্তরা তোমার কাছে আসবে। পুষ্প কি কখনো অ্যাডভার্টাইজ করে আমার কাছে মধু আছে, না মৌমাছি খুঁজে যায়? হ্যাঁ, প্রকৃত সাধুকে খুঁজে আসবে। তুমি যেখানেই ভজন করো, যে অবস্থাতে ভজন করো, প্রকৃত সাধুকে খুঁজে আসবে। হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গলে ভজন করছেন, হাজার হাজার লোক তার চরণে গিয়ে মাথা টেকছে, তারপর ধীরে ধীরে লক্ষ লক্ষ লোক তার চরণে গিয়ে মাথা টেকছে। রামচন্দ্রকার জমিদারকে গিয়ে সেখানকার লোকেরা বলছে, মহারাজ আপনি ওই অঞ্চলের রাজা, আপনার কাছে কজন আসে? এক লেংটিদারি সাধু বসে বসে হরিনাম করে, তার কাছে লক্ষ লক্ষ লোক গিয়ে মাথা ঠেকাচ্ছে, লক্ষ লক্ষ লোক। হরিদাস ঠাকুরকে অ্যাডভার্টাইজ করেছেন নাকি আমার কাছে আসো? ভজনের প্রভাবে তার কাছে সবাই ছুটে যাচ্ছে। বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গিয়েছে 3 রাত্রি তার কাছে গিয়ে। এই জন্য ভজন যেখানে হবে, আপনা থেকেই সবাই ছুটে আসবে ভজনের প্রভাবে। ভজনটাকে গুরুত্ব দিতে হবে। আমার গুরুদেব সবসময় বলেন, বাবা ভজন করো, মাসের মাঝে 2 দিন সবকিছু বন্ধ, কেবল ভজন। এই 2 দিন আর কারো জন্য নয়, কেবল ভগবানের জন্য, আর কারো জন্য নয়। আমরা তো মাসের মাঝে 28টা দিনেই পরিবারের সঙ্গে কাটাচ্ছি, 365 দিনের মাঝে প্রায় সবকটি দিনই দায়িত্ব পালন করছি, কর্তব্য পালন করছি, ব্যবসা চাকুরি সব করছি। কিন্তু 24টা একাদশী, পুরুষোত্তম মাসে আরো 2টো, এই হলো 26টা। এই কয়েকটা দিন আর কারো জন্য নয়, কেবল আমার প্রভুর জন্য। আগামী বছরই পুরুষোত্তম মাস, অন্তত 1 সপ্তাহ হলেও আমি আজকে দিয়ে গেলাম কথা, যদি মহাপ্রভু সুস্থ রাখেন আমি এখানে এসে ব্রত করবো অভিষণ্ণ। কেমন 1 সপ্তাহ হলেও এসে অভিষণ্ণ পেয়ে এখানে ব্রত করব, প্রদীপ প্রজ্বলন করব, আর 7 দিন হরিকথা হবে। কেমন পঞ্জিকা পেলেই আমরা আপনাদেরকে দেবো জানিয়ে। পুরুষোত্তম মাস কত তারিখ থেকে পড়েছে মনে রাখবে। কার্তিক মাস থেকেও 1 লক্ষ গুণ বেশি কৃপা পুরুষোত্তম মাস। কার্তিক মাস আসে বছরে 1 বার, আর পুরুষোত্তম মাস 3 বছরে 1 বার। অনেক গুরুত্বপূর্ণ। পুরুষোত্তম ব্রত গত বছর আমরা করেছি, আমরা গত বছর পুরুষোত্তম ব্রত গাজীপুরে করেছিলাম। কেমন? আর এখন যেহেতু আমাদের গুরু মহারাজের একটা স্থান হয়ে গেছে এখানে, সেটা তো আমাদেরই আসতেই হবে, দায়িত্ব আমাদের, কর্তব্য আমাদের। এই জন্য ভজন, আমার গুরু মহারাজ সবসময় বলেন ভজনটাকে প্রাধান্য দাও। ভজন যত বেশি হবে আপনা থেকেই সকল কিছু হয়ে যাবে, আপনা থেকেই সকল কিছু হয়ে যাবে। ভজন যেখানে হবে বেশি,
রাত জাগরণ আমিও ছোটবেলা দেখেছি, আমাদের এলাকায় হতো রাত জাগরণ। রাত জাগরণ কিভাবে হতো? রাত জাগরণ যার গৃহে হতো, আজকে এই গৃহে, কালকে ওই গৃহে, এরপর দিন ওই গৃহে, এইভাবে রাত জাগরণ হতো। তো রাত জাগরণ হলো সুজি, লুচি, তারপর হচ্ছে বনফুল, লাচ্ছা, সেমাই, এগুলো সব একটু পরে পরে দেয়া হচ্ছে। তারপরে হচ্ছে অমন্তর মা একটু লিকার চা করো, গলাটা দাঁড়াই, এসো নদিয়া বিনোদ, এসো গুড়া চাঁদো, গান গেয়ে একেবারে গৌর নিতাই সবাইকে এনে বসালেন আসনে। তারপর একটু পরে একটু চা নিয়ে আসা হলো, আবার হরিধ্বনি দিয়ে চা, কেমন তো চা পাওয়া হলো, একটু গলাটাও পরিষ্কার হলো। তারপর আবার চললো, এদিকে পান চলছে, সঙ্গে বলছি কি গো রতন, কেন দুলালটা করা ছিল, দুলাল নেই গো, জাগরণ চলছে। এই জন্য জাগরণ করতে হবে উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর সঙ্গে, নতুবা অনন্তকাল জাগরণ হোক, জীবের কিছু লাভ হবে না, কিছু লাভ। এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? হ্যাঁ, যে পথ দেখায় সে তাকে এগিয়ে। সমর্পণটা কার প্রতি হতে হবে? কর্ণের হৃদয়ে কি ভক্তি কম ছিল? ধর্ম কি কর্ণের হৃদয়ে ছিল না? ভক্তি কি ছিল না? কর্ণ তো সংস্কার নিয়েই জন্ম নিয়েছে, সূর্য নারায়ণের বিশেষ কৃপা প্রাপ্ত কর্ণ। কবচ কুণ্ডল ছিল তার এই বক্ষের মাঝে, কবচ কুণ্ডল, সেটি নিয়ে এসে জন্ম নিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কুণ্ডল থাকবে কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু সেই কর্ণ হৃদয়ে ধর্ম থাকার পরও, সূর্য নারায়ণের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়ার পরও আজকে তার এই দুর্গতি কেন? কারণ তার সমর্পণ সঙ্গটা ছিল উত্তমের প্রতি নয়, দুর্যোধনের প্রতি, যার কারণে তার ভক্তি নষ্ট হয়ে গেল। আমরা অনেককে দেখেছি ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু কিছু কাল পরে নেই, এক জায়গায় বসলেই সাধু সঙ্গ থেকে কেবল নিন্দা বন্ধনা, কে কার নিন্দা করব, সাধু সঙ্গ থেকে নিন্দাই বেশি চলে, পরচর্চা, পর নিন্দা, পরচর্চা। আমার গুরুদেব বলেন পরচর্চা পর নিন্দা সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য পরচর্চা পর নিন্দা না করে আমি যদি একটু ভজন করি তাহলে আমার কৃপা হবে, বরং আমি একমালা যদি হরিনাম করি তাতে আমার মঙ্গল হবে, তাতে আমার কল্যাণ হবে। অশ্বত্থামা সংস্কার নিয়ে জন্ম নিয়েছিল, অশ্বত্থামা মণি নিয়ে জন্ম নিয়েছে। এই মণি যতদিন পর্যন্ত থাকবে কেউ তাকে মারতে পারবে না। সেই অশ্বত্থামার আজকে এরকম দুর্গতি কেন? কারণ অশ্বত্থামার সমর্পণটা, বন্ধুত্বটা কার প্রতি ছিল? দুর্যোধনের প্রতি। এই জন্য উত্তমের প্রতি সমর্পণ হতে হবে। যে পথ দেখায় সে তাকে সবচেয়ে এগিয়ে। যিনি আমায় পথ দেখাবেন তিনি নিজে যদি আচরণশীল না হন, তার যদি বন্ধন থাকে, তিনি নিজেও বন্ধনে আবদ্ধ, তারও পিছনে গেউ গেউ আছে, মেউ মেউ আছে, আমারও গেউ গেউ মেউ মেউ সংসারে আছে, তার পিছনেও গেউ গেউ মেউ মেউ আছে, তাহলে আমাকে কি করে তিনি এই সংসারের যন্ত্রণা থেকে বের করে নিয়ে আসবেন? গৌর প্রেমানন্দে। এই জন্য সমর্পণ উত্তমের প্রতি। তো এরকম আমি ছোটবেলা দেখেছি জাগরণ, কিন্তু এই জাগরণ দ্বারা তো কোনো কল্যাণ হলো না গো। সব খেয়ে দিয়ে জাগরণ, পান চা খেয়ে জাগরণ, রুটি খেয়ে জাগরণ, না, হবে না। টিভি দেখে জাগরণ করলে হবে না, চ্যাট করে জাগরণ করলে হবে না, লুডু খেলে জাগরণ করলে হবে না। সাধুর সঙ্গে হরি কথা কীর্তনের মাধ্যমে জাগরণ। এই জন্য বৃন্দাবন দাস বলছেন শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রীহরি বাসর পালন করার বিধানটা কি? বিধান মানে নিয়ম। বিধানটা কি? কীর্তন বিধান, মানে ভগবানের কথা কীর্তন করে করে তোমাকে এই তিথি জাগরণ করতে হবে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। আর কার শোনে? শুদ্ধ ভক্তের শোনে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। মনে রাখবে একটি কথা, একেবারে দৃঢ়ভাবে বলে যাচ্ছি, যদি এই কথাটা কেউ হৃদয়ে গ্রহণ করে নিতে পারে, জীবনে তার একদিন না একদিন ভগবান প্রাপ্তি হবেই হবে। আমার গুরুদেব বলেছিলেন আমাকে যে বাবা, যদি কেউ সেবাটাকে গ্রহণ করে, ভক্ত সেবাটাকে গ্রহণ করে,
সাধু সেবাটাকে গ্রহণ করে, সাধু সেবাকে যদি কেউ গ্রহণ করে, একদিন না একদিন তার ভগবান দর্শন হবেই হবে। সাধু সেবাকে যদি কেউ গ্রহণ করে, আর কিচ্ছু পারছি না, আমি সাধু সেবা করবো। আমি আমার গুরুদেবকে দেখেছি 5টার সময় এসেছে কেউ, প্রসাদ শেষ, সঙ্গে সঙ্গে রান্না করে তাকে প্রসাদ দেওয়ার জন্য তিনি বলেছেন যে ব্যবস্থা করো। আমরা তো আনটাইমে অন্য মন্দিরে গেলে আমরা আর প্রসাদ পাই না, কিন্তু গুরুমার যেটা নির্দেশ ছিল, সেবায় ভগবান বন্দী হয়ে যান। গৌরীদাস পণ্ডিতের গৃহে ভগবান বন্দী হয়ে গিয়েছেন সেবার দ্বারা, শ্রীবাসের গৃহে ভগবান বন্দী হয়ে গেছেন সেবার দ্বারা, রাঘব পণ্ডিতের ভবনে বন্দী হয়ে গেছেন ভগবান সেবার দ্বারা। সেবার এত গুণ গো, সেবা ছাড়া কিছু হয় না। সেই সেবা বলছেন পরম সিদ্ধি। ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? পরম সিদ্ধি, সিদ্ধি প্রাপ্ত করিয়ে দেবে। পরম মানে শ্রেষ্ঠ, পরম সিদ্ধি। এরপর কি বলছেন? প্রেম লতিকার মূল। মূল হলো সাধু সেবাটা, ভক্ত সেবাটা কি মূল। তো মূল যদি কেউ উৎপাটন করে বা মূলটাকে কেটে যদি কেউ জল দিতে শুরু করে, গাছ কি বাঁচবে? ভগবানের সেবা কেউ করে, ভক্ত সেবা করে না, সে কোনোদিন ভগবানের কৃপা পাবে না, পাবে না। সেই দাম্ভিক কবু নহি মোর প্রসাদের পাত্র, ভগবান বললেন সে অহংকারী আমায় পাবে না, আমার কৃপা থেকে বঞ্চিত হবে। সেই দাম্ভিক কবু নহি মোর প্রসাদেরই পাত্র। সাধু সেবা করে সে ভগবানের সেবায় অবশ্যই হৃদয় মাঝে লালসা পেয়ে যাবে। কারণ বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। বৈষ্ণবের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে, সাধুর সেবা করলে কৃষ্ণকে কেমন করে সেবা করতে হয় সাধুগণ সেই উপদেশই দিয়ে যাবেন, হৃদয় মাঝে লালসা জাগিয়ে দেবেন, ভক্তি জাগিয়ে দেবেন। ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। আর কি? আর হলো যে গৃহে মৃদঙ্গ বাজে না, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাছে। যে গৃহে মৃদঙ্গ বাজে না, করতাল বাজে না, কাশি বাজে না, ভোরবেলা ঘন্টা বাজে না, উলুধ্বনি হয় না, সে গৃহটা শ্মশান তুল্য। যে গৃহে সাধুর চরণ পড়ে না, সেটা শ্মশান তুল্য গৃহ, এটা গৃহ না, এটাকে গৃহ। মন্দির তো বলাই যাবে না, প্রতিটা সনাতনী হিন্দুর গৃহই মন্দির। আমরা তো আর পবিত্র রাখতে পারিনি। আমরা রাস্তায় যদি কোনো পশু পাখির মৃতদেহ স্পর্শ করি, স্নান করে ঘরে ঢুকি কিনা? অমা ঢুকি গো। একটা ছাগল মরা বা খাসি বুঝো তো, খাসি মরা বা একটা মুরগি মরা, এটা স্পর্শ হয়ে গেছে, এখন স্নান না করে ঘরে ঢুকবো? এটা তো লাশ। অথচ ফ্রিজের মাঝে দিনের পর দিন আমরা ওই মরা লাশ রাখছি কিনা? পুষ্পিতার মা গৌর প্রেমানন্দে ফ্রিজের মাঝে আমরা রাখছি কিনা? মরা লাশ রাখছি কিনা? মাসের পর মাস রাখছি। তাহলে ওই লাশটাকে স্পর্শ করলে আমরা স্নান করছি, কিন্তু এখানে আমরা রাখছি। তাহলে গৃহ যদি মন্দির হয়, তাহলে তো আমি গৃহ মন্দিরকে পবিত্র রাখতে পারলাম না। সনাতনী হিন্দুর প্রত্যেকটা গৃহই তো মন্দির, প্রত্যেকটা গৃহে একটা ঠাকুর ঘর আছে কিনা, মন্দির আছে কিনা, গৃহটাই তো মন্দির, কিন্তু আমরা সেই পবিত্র রাখতে পারি নাই। কাজেই গৃহটা মন্দির, সব গৃহকে বলা যাবে না গৃহটা যে মন্দির এটা বলতে পারছি না। তো যে গৃহে সাধুর চরণ পড়ে না, এটা গৃহই না, মন্দির তো পরের কথা, এটা শ্মশান তুল্য, মৃত গৃহ। শ্মশানে মৃতদেহ নেওয়া হয়, এটা মৃত হয়ে গেছে, সংসার মৃত। আর যে গৃহে সাধুর চরণ পড়ে, মনে রাখবে লক্ষ্মী সেই গৃহে বন্দী থাকেন। যে গৃহে সাধু সেবা হয়, শ্রীবাসকে বললেন মহাপ্রভু, লক্ষ্মী অনন্তকাল তার গৃহে থাকেন। লক্ষ্মীর স্বভাব কি গো মা? চঞ্চলা চপলা। লক্ষ্মী এক গৃহে থাকেন না, আজকে এই জায়গায় কাল ওই জায়গায় ঘুরে বেড়ান। এই জন্য আজকে যে রাজা, কাল সে ভিখারি। যৌবন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, মন চঞ্চল।
লক্ষ্মী বলছেন, আমি যদিও চঞ্চলা চপলা আমার বৈশিষ্ট্য, কিন্তু যে গৃহে আমার প্রভুর সেবা হয়। লক্ষ্মীর প্রভুকে ভগবান শ্রী নারায়ণ অর্থাৎ ভগবান শ্রী হরি। যে গৃহে আমার প্রভুর সেবা হয় এবং আমার প্রভুর প্রাণ যারা, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, আমার প্রভুর প্রাণ যারা অর্থাৎ সাধুদের সেবা হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি সেই গৃহ ছেড়ে আর কোথাও যাই না, আর কোথাও যাই না। পিতামাতার সেবায়, গুরু বৈষ্ণবের সেবায় আর ভগবানের সেবায় অর্থ ব্যয় করলে কোনোদিন কমে না। একেবারে মিলিয়ে দেখবে, একটা না একটা ব্যবস্থা হবেই হবে, প্রভু করবেনই ব্যবস্থা, কোনো না কোনো মাধ্যমে করবেনই করবেন। 3 গুণ বেড়ে যায়, লক্ষ্মী হারা হয় না। আর লক্ষ্মী হারা হলে কি গো? লক্ষ্মী হারা কপাল পোড়া, কেউ না ভালোবাসে। আমার এমনও বান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসে। লক্ষ্মী হারা যদি কেউ হয়, তার কপালটা পোড়া। শরীরের মাঝেও লক্ষণ প্রকাশ পাবে লক্ষ্মী হারা, যে ব্যবসায় চাকুরিতে সংসারে লক্ষ্মী হারা, এটা প্রকাশ পাবে। লক্ষ্মী তার গৃহে থাকেন, যে গৃহে সাধু সেবা হয়, যে গৃহে ভোরবেলা আরতি হয়, ঘন্টা বাজে, মৃদঙ্গ বাজে। প্রত্যেকটা হিন্দু ঘরেই মনে রাখবে মৃদঙ্গ রাখতে হয়। আমরা ঘর থেকে ঘর ঘুরে বেড়াই, বহু জায়গায় গিয়ে খুব দুঃখের কথা, একটা আরতির সরঞ্জাম পাওয়া যায় না, খুবই কষ্টের কথা। ঘন্টা নাই, হয় শঙ্খ নাই, নতুবা ময়ূর পাখা নাই, নতুবা চামন নাই, পঞ্চপ্রদীপ নাই, বিশাল গৃহ অট্টালিকা, একটা ঘন্টা নাই। গিয়ে দেখলাম কত লজ্জা, কত দুর্ভাগ্য। মৃদঙ্গ যদি কারো গৃহেও থাকে, মনে রাখবে তাতেও মঙ্গল। এই মৃদঙ্গ কোথা থেকে এলো? গোমাতার চামড়া থেকে। যে সকল গোমাতারা ওই ব্রজে কৃষ্ণ বিরহে দেহ রেখেছিলেন, 100 বছর বিরহ ছিল না, তখন গোমাতারা প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, এই জন্মে তো আর তোমার দর্শন হবে না, এই জন্মে তোমার সেবায় আর লাগতে পারলাম না, তুমি তো স্তনদুগ্ধ পান করতে গোপাল, পারলাম না। আমরা এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে দেহ রাখছি, এই চিন্তা নিয়ে আমরা যাচ্ছি। অন্তত দেহ রাখার পরে তোমার সেবাতে যেন লাগতে পারি। প্রভু তখন বলেছিলেন, আমি যখন কলিযুগে গৌর হয়ে যাব, তখন তোমরা দেহ রাখার পর তোমাদের এই গাত্র থেকে মৃদঙ্গ তৈরি হবে, আর এই মৃদঙ্গর ধ্বনি ব্যতীত আমাকে কেউ সন্তুষ্ট করতে পারবে না। এই জন্য এখন যে আমরা মৃদঙ্গ আনি, এটি তো সঠিকভাবে হয়তো তৈরিও হয় না, যে কোনো চামড়া দিয়ে হয়তো তৈরি করা হয়, কিংবা গোমাতাকে হত্যা করে সেই চামড়া দ্বারা করলে হবে না। যে সকল গোমাতা দেহ রেখেছেন, সেই গোমাতার চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরির শাস্ত্রীয় বিধান হয়তো এখন প্রপারলি আমরা এটা পাচ্ছি না, কিন্তু সেই মৃদঙ্গ গৃহেও যদি থাকে মা, গৃহটা মঙ্গলময় হয়ে যায়। এই জন্য হিন্দু প্রত্যেকটা গৃহে মৃদঙ্গ থাকতে হবে, করতাল থাকতে হবে, কাশি থাকতে হবে, শঙ্খ থাকতে হবে, ঘন্টা থাকতে হবে। ভোরবেলা শঙ্খ ধ্বনি, ঘন্টার ধ্বনি, মঙ্গল ধ্বনি অবশ্যই করতে হবে। গোবিন্দ আছো কি? যারা সাত্বিক আহারী প্রসাদী যারা, তারা যদি মঙ্গল আরতি না করে, ভোরবেলা না উঠে, তাহলে তাদের আর জাগতিক মানুষের মাঝে পার্থক্য কি? আহার শুদ্ধ ব্যক্তি যারা, ওরা জড় জাগতিক বন্ধুকেও ত্যাগ করবে, যে কারো সঙ্গ করবে না। যে কারো সঙ্গ করলে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। গতকাল আমরা আস্বাদন করেছিলাম, ভক্তি নষ্ট হওয়ার জন্য 6টা দোষ আছে, তার মধ্যে একটা হলো অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ মানে কি? যারা কৃষ্ণ বিমুখ, যারা আমার হরিকে ভালোবাসে না, আমি তার সঙ্গ করব না। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে যে ভালোবাসে সে আমার পরম বান্ধব। যদি এমন কাউকে পাওয়া না যায়, একা থাকবো, কিন্তু আমি কৃষ্ণ বিমুখ ব্যক্তির সঙ্গ করব না। ভজন যতটুকু আছে নষ্ট হয়ে যাবে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। এই জন্য হরি বিমুখ ব্যক্তির সঙ্গ করা যাবে না। হরি বিমুখ ব্যক্তির সান্নিধ্যে গেলে ভজন নষ্ট হয়ে যাবে বাবা। সঙ্গ করতে হবে সাধুর, নতুবা আমি গ্রন্থ সঙ্গ করব। গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু। কাউকে আমি পাচ্ছি না, আমি গ্রন্থ সঙ্গ করব, গ্রন্থ পড়ব। গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু।
গ্রন্থ সঙ্গ করলে আমার সব কৃপা হবে, সব অর্জন হবে। কিন্তু কৃষ্ণ বিমুখ ব্যক্তির সঙ্গ করা যাবে না, হরি বিমুখ ব্যক্তির সঙ্গ করা যাবে না, যে আমাকে ভজনে বাধা দেয়, কৃষ্ণ ভজনে আমাকে অগ্রসর করিয়ে দেয় না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার সঙ্গ আমার করা যাবে না। সর্বোত্তম ভালোবাসাটা আমার থাকবে কার প্রতি? ভগবানের প্রতি। গৌর প্রেমানন্দে। সর্বোত্তম ভালোবাসাটা আমার ভগবানের প্রতি থাকবে, সর্বোত্তম ভালোবাসাটা আমি ভগবানকে দেব। সর্বোত্তম ভালোবাসাটা, সর্বোত্তম ভালোবাসাটা যে ভগবানকে দিতে হয় তার প্রমাণ হলো বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তিনি কিন্তু মায়াবাদী ছিলেন। তিনি মায়াবাদী, যদিও বেদান্তের ভাষ্য তিনি লিখেছিলেন, সবাইকে তিনি ওই বেদান্ত পড়ে শোনাতেন, কিন্তু তিনি ভক্তির ভুবনে ছিলেন না, মায়াবাদী ছিলেন। এই বাসুদেব সার্বভৌম যখন মহাপ্রভুকে ষড়ভুজ রূপে দর্শন করলেন, মহাপ্রভুকে ষড়ভুজ রূপে দর্শন করলেন, তখনই তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। তখনই তিনি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। ওই উড়িষ্যায় কেঁদে কেঁদে হাতে তালি দিয়ে কীর্তন তিনি করেছেন, ধুলায় গড়াগড়ি দিয়েছেন। তার অগণিত শিষ্য ভক্ত তারাও তখন ভক্তির ভুবনে প্রবেশ করেছিল। কিন্তু সেই বাসুদেব সার্বভৌমের মেয়ের নাম হলো সাথী। মেয়ের নাম কি? সাথী। ওই সাথীর বর যার নাম হলো অমোঘ, অর্থাৎ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাতা যার নাম হলো অমোঘ, কুলীন ব্রাহ্মণ, শ্বশুর বাড়িতেই সে থাকতো, কিন্তু সে মহাপ্রভুকে পছন্দ করত না, মহাপ্রভুকে ভালোবাসতো না, ভক্তিহীন সে ছিল। তো একদিন সার্বভৌম মহাপ্রভুকে নিমন্ত্রণ জানালেন, বললেন, প্রভু আমার গৃহে তুমি একটু ভিক্ষা করো। ভিক্ষা মানে কি? ভোজন করা। পার্থ, ভিক্ষা মানে কি? ভোজন করা। আমার গৃহে একটু ভোজন করো। তখন প্রভু বললেন, না, আমি তো এখন ভোজন গ্রহণ করতে পারবো না, 1 মাস থাকতে হবে তোমাকে। প্রভু বললেন, আমি সন্ন্যাসী, গৃহস্থ পরিবারে 1 মাস কি করে থাকবো? না, প্রভু রাজি হলেন না। 1 মাস থাকার কথা বললেন, প্রভু রাজি হলেন না। তারপর বললেন, তাহলে 15 দিন থাকো, তাতেও রাজি হলেন না। তো বললেন, তাহলে তুমি 10 দিন থাকো, তাতেও তিনি রাজি হলেন না। ও প্রভু, তাহলে তুমি 1 সপ্তাহ থাকো, তাতেও প্রভু রাজি হলেন না। ও প্রভু, তাহলে তুমি 5 দিন থাকো, বলছেন না। আচ্ছা, আমি 4 দিন থাকার চেষ্টা করব। মহাপ্রভুর বুক রাগ হবে। বাসুদেব সার্বভৌম তখন তিনি মহাপ্রভুর অনুমতি নিয়ে আয়োজন শুরু করলেন। তিনি ছিলেন কিন্তু বাঙালি, মনে রাখবেন, নবদ্বীপে ছিল তার পূর্বপুরুষের নিবাস, এই বাসুদেব সার্বভৌমের। এবং এই বাসুদেব সার্বভৌম এত বড় পণ্ডিত ছিলেন, তৎকালীন সময়ে ন্যায় চর্চার উপরে শিক্ষা দেয়া হতো মিথিলাতে। মিথিলার পণ্ডিত যারা, ওনারা কখনো পাণ্ডুলিপিটা দিতেন না। ওরা পড়াশোনা শেখাতেন কিন্তু গ্রন্থ দিতেন না, পাণ্ডুলিপি দিতেন না। কারণ গ্রন্থ দিলে তখন অন্য জায়গায় টুল তৈরি হবে, স্কুল হবে, ওইখানে পড়াশোনা হবে, তাদের কদরটা কমে যাবে। বাসুদেব ওই মিথিলায় গিয়ে ন্যায় শাস্ত্রের সকল গ্রন্থ মুখস্থ করে ফেলেছিলেন এবং এই বঙ্গে এসে নিজে আবার নতুন করে লিখলেন, পুঁথি লিখলেন। লিখে সেখানে তিনি টুল খুললেন। এটা প্রতাপরুদ্র রাজার কাছে উড়িষ্যায় পৌঁছালো। ওই রাজা তাকে সভা পণ্ডিত করার জন্য ওই বঙ্গ থেকে পালকিতে চড়িয়ে উড়িষ্যায় নিয়ে গিয়েছিলেন। এত বড় বাগ্মী, এত বড় পণ্ডিত ছিলেন, এতটা তার জ্ঞান ছিল। সেই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, যেহেতু তিনি বাঙালি, উড়িষ্যায় পরবর্তীতে তিনি গেলেন, তাই তিনি বাঙালির যত আহার এবং উড়িয়াদের যত আহার, ওই 2 সংস্কৃতির আহারের স্ত্রীকে ব্যবস্থা করতে বললেন। সকল প্রকার ব্যবস্থা চলছে। বহু রকমের শাক, মহাপ্রভুর খুবই প্রিয় শাক, বহু রকমের শাক, ঘন্ট, ভাজা, বড়ি, আর কত রকম রসা,
কত রকম পুলি, কত রকম পিঠা, আবার কি কত রকম পরমান্ন তৈরি করলেন, সন্দেশ, দই, সব কিছু করলেন, আপন মমত্বে করলেন নিজের হাতে। আর সঙ্গে স্ত্রী ও মায়েরা, কথা বলো না, সকল কিছুই করছেন, আপন মমত্বে করছেন। এবার সেই থরে ভিতরে ওই কলা পাতার মাঝে সবকিছু সাজিয়ে রাখলেন, কলা পাতার মাঝে। তৎকালীন সময়ে কলা পাতাতেই সেবা করা হতো, তারপর মাটির পাত্রে সেবা হতো। তো সকল কিছু যখন সুন্দর করে সাজিয়ে রাখলেন, আর মনে মনে চিন্তা করছেন, আহা, এই যে এত আইটেম করলাম, আর এত আতপ শালদানের অন্ন হলো, যদি আমার জামাতা অমোঘ প্রবেশ করে ফেলে, যদি মহাপ্রভুকে কোনো একটা কটূক্তিমূলক কথা বলে ফেলে, তাহলে তো প্রভুর মনে কষ্ট হবে। তা একটা লাঠি হাতে নিয়ে ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তিনি দরজার সামনে বসে রইলেন, অর্থাৎ কেউ যেন প্রবেশ করতে না পারে, তার মেয়ের জামাতাও যেন প্রবেশ করতে না পারে। এবার মহাপ্রভু দেখে বললেন, আহা, এত এত সেবার আয়োজন, এত সেবার আয়োজন, আমি সন্ন্যাসী কি করে আহার গ্রহণ করব? বাসুদেব সার্বভৌম বললেন, প্রভু, সবার কাছে তুমি নিজেকে লুকিয়ে রাখলেও আমার কাছে তো তুমি নিজেকে লুকাতে পারবে না। আমি তো জানি তুমি কে, আমি তো তোমার স্বরূপ দর্শন করেছি। নীলাচলে তুমি রোজ 52 বার খাও, আর দ্বারকাতে 16,000 মহিষীর মন্দিরে, আর ব্রজধামে তোমার তো আত্মীয়ের কত ছড়াছড়ি, তারপর তোমার কত সখী আছে, তোমার কত গোপিনীরা আছে, প্রত্যেকের ঘরে রোজ দুবেলা তোমার বাদা আহার। গোবর্ধন যজ্ঞে তুমি যে কত অন্ন খেয়েছিলে, আর তোমার জন্য তো অন্নের কূট হয়েছিল। কূট মানে কি? পাহাড়। অন্নকূট হলো, অন্নের পাহাড় করা হলো, সব তো তুমি খেলে, আর তুমি এগুলো গ্রহণ করবে না? তোমার তো এক গ্রাসই তুমি শেষ করতে পারো। স্মিত মুখে প্রভু বসলেন। অলৌকিক বুঝন করার জন্যই বুঝি এই আয়োজন, জগৎকে সার্বভৌম ভট্টাচার্য বুঝাবেন, সাধারণ মনুষ্য তো এত আহার করতে পারে না। প্রভু যে স্বয়ং ভগবান, এটাই জগৎ জীবকে তিনি জানানোর জন্য এত আয়োজন করলেন। কিন্তু এই সময় অমোঘ প্রবেশ করে ফেললেন ঘরের মাঝে, আর হাতে লাঠি নিয়ে যেহেতু সার্বভৌম দরজার সামনে আছেন বসে, কিন্তু সেদিকে খেয়াল করেননি। যখন প্রভু সেবায় বসেছেন, প্রভুর দিকে তাকিয়ে আছেন, এই ফাঁকে অমোঘ মানে মেয়ের জামাই করে ঢুকে গেল। ঢুকে বলছে, আহা, এই কি সন্ন্যাসী মানুষ এত আহার করে? বাপের জন্মে তো এত আহার কখনো দেখনি, খাও খাও খাও। অমোঘ মহাপ্রভুকে বলছে, আর বলছে, এই তুমি আমার চোখের বালি, তুমি আসার আগে শ্বশুর বাড়িতে আমার কত সমাদর ছিল, আর তুমি এসে আমার আদরকে নিয়ে গিয়েছো। মানে বলতেছে, শ্বশুর বাড়িতে আমার খুব আদর ছিল, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বৌমা, মানে তার বউ, বউ খুব আদর করতো। এখন তো মহাপ্রভু যখন এলেন, এবার সবাই মহাপ্রভুকে বেশি ভালোবাসে, তার শ্বশুর মহাপ্রভুকে বেশি ভালোবাসে, তার শাশুড়ি মহাপ্রভুকে বেশি ভালোবাসে, এই জন্য তার খুব রাগ। বলছে, বাপের জন্মে তো এত অন্ন দেখো নাই, আর এত আইটেম দেখো নাই, খাও খাও খাও, ভালো করে খাও, আর তুমি আমার আদরের ভাগ নিয়েছো। সন্ন্যাসী বাপের জীবনে এত অন্ন খায় আমি দেখিনি, এত কয়েকশো জনের অন্ন একা খেয়ে নেবে? ওরে বাপরে, এ কি সন্ন্যাসী না হয় রাক্ষস? একের পরে এক অমোঘ অপমান করছে। কেমন? এবার যেহেতু সন্ন্যাসী, তার কাছে স্ত্রীলোক আসতে নেই, স্ত্রীলোক পরিবেশন করবে না, এই জন্য সাথীর মা মানে শাশুড়ি উনি দূরে ছিলেন, আর বাসুদেব সার্বভৌম লাঠিটা রেখে তিনি আচমন করে নিজেই তো এসে পরিবেশন করছেন। যখন এই কথাটা তার জামাতা বলল, শুনে খুব কষ্ট হয়েছে তার। মহাপ্রভু তাকিয়ে আছেন অমোঘের দিকে। সার্বভৌম সঙ্গে সঙ্গে কি করছে, আবার আচমনটা করে, মানে একটু হাতটা ধুয়ে লাঠিটা নিয়ে তেড়ে এসেছেন জামাতাকে মারতে। দূর হ মুখ পুরো, আর কোনোদিন তোর মুখ আমি দেখতে চাই না। ওরে তুই কাকে কি বললি রে?
ওরে তুই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কতটুকু চিনতে পেরেছিস রে, কতটুকু জানতে পেরেছিস? ওরে সবার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন না, তুই কতটুকু তাকে চিনতে পারলি রে? ওরে তুই তাকে এইভাবে অপমান করলি, গৃহে অতিথি নারায়ণ সম, আর উনি তো স্বয়ং নারায়ণ রে, তুই কতটুকু তাকে চিনতে পারলি? তুই তাকে অপমান করলি, তোর মুখ আমি কোনোদিন আর দেখতে চাই না, যা বের হয়ে যা, আর কোনোদিন তুই আসবি না, তোর জন্য আমার ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এই বলে দরজাটা লাগিয়ে দিলেন। মহাপ্রভু তখন তাকিয়ে আছেন। সার্বভৌম ভট্টাচার্য প্রভুর চরণে পতিত হয়ে ক্রন্দন করে বলছেন, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমাকে নিমন্ত্রণ করে যথাযোগ্য মর্যাদা দিতে পারি নাই, তুমি অপরাধ নিও না। মহাপ্রভু বলছেন, না, অমোঘ তো ঠিকই বলেছে, আমি সন্ন্যাসী, লোকে দেখলে কি ভাববে? এই 100 জন লোকের আর কি আমি করতে পারি? সামনে এত আইটেম, এগুলো লোকে দেখলে কি বলবে? অমোঘ তো ঠিকই বলেছে, আমার উচিত হয়নি এখানে বসা। এবার সার্বভৌম ভট্টাচার্য কাঁদতে শুরু করলেন। সার্বভৌম ভট্টাচার্যের সহধর্মিনী অন্দরমহল থেকে তিনিও কাঁদতে শুরু করলেন। প্রভুর কাছে করজোড়ে সার্বভৌম দাঁড়ালেন, প্রভু কৃপা করে সেবা গ্রহণ করো। মহাপ্রভু সেবা গ্রহণ করলেন, কিন্তু সার্বভৌমর হৃদয়ে শান্তি নেই। সারাটা রাত তিনি ঘুমাতে পারলেন না। আর এদিকে সার্বভৌমের স্ত্রী বুকের মাঝে তিনি নিজে এই মুষ্টি আঘাত করছেন আর বলছেন, এমন জামাতা আমার প্রয়োজন নেই, আমার মেয়ে বিধবা হোক তাতেও শান্তি, এরকম ভক্তি বিমুখ আমার জামাই প্রয়োজন নেই, আমার মেয়ের জামাই এরকম ভক্তি বিমুখ, ঈশ্বর বিমুখ, যে ভগবানকে যে ভালোবাসে না, ভক্তি যার নাই, চিত্তে প্রীতি যার নাই, এমন মেয়ের জামাই আমার প্রয়োজন নাই। আমার মেয়ে যদি বিধবা হয়ে যায় তাতেও আমার কোনো দুঃখ নাই। সাকিকে বলছেন, তুই কি করবি? সাকি বলছে, আজ থেকে তার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। সর্বোত্তম ভালোবাসাটা ভগবানের প্রতি দেখো, মহাপ্রভু দেখালেন, বললেন আমার তার সঙ্গে আর কোনো সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধ নেই। মহাপ্রভু সবাইকে বলছেন, তোমরা এত কাতর হচ্ছ কেন? অমুগত বালক, আমি তার অপরাধ নেইনি, অত কৌতুক করেছে, ক্ষুব্ধ হওয়ার কি? আমি তো প্রসাদ গ্রহণ করেছি, তোমরা এমন কেন করছো? মহাপ্রভু সান্ত্বনা দিলেন। সার্বভৌম তবু হৃদয় মাঝে কষ্টটা ভুলতে পারলেন না। সেদিন থেকে সার্বভৌম আর অমুগকে তার গৃহে প্রবেশ করতে দিলেন না, জানিয়ে দিলেন গোপীনাথ আচার্যকে দিয়ে। গোপীনাথ আচার্য হলেন সার্বভৌমের ভগ্নিপতি, যে অমুগর সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধ নেই, ও যেন আর কোনোদিন না আসে। আমার মেয়েও বলেছে ওর সঙ্গে আর কোনো তার সম্বন্ধ নেই। এদিকে অমুগ সে সর্বদা সাধুদের নিন্দা করত, বৈষ্ণবদের নিন্দা করত, আর মহাপ্রভুকেও আজ সে তো অপমান করলো। সার্বভৌম ভট্টাচার্য আজ তিনি বৈষ্ণব হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য যদিও শ্বশুর, সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী যদিও শাশুড়ি, এরপরও তারা বৈষ্ণবী অপরাধ হয়ে গেছে। দেখুন, এখানেই কিন্তু আমাদের একটা বিশেষ শিক্ষণীয়। ভক্তদের পরিবারে শান্তি কেন, আনন্দ কেন? কারণ একজন কৃষ্ণ ভক্ত সর্বদা চিন্তা করে যে আমার স্ত্রী সে কেবল ভোগের জন্য নয়, সেও কৃষ্ণের সেবিকা, আমি যদি তাকে কষ্ট দেই আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। স্ত্রীও সতত চিন্তা করবে তিনিও কৃষ্ণের সেবক, তিনিও বৈষ্ণব, তাকেও কষ্ট দেওয়া যাবে না। ঘুম থেকে উঠে মনে রাখবে, স্বামী স্ত্রী একে অপরকে প্রণাম দেবে, বৈষ্ণব জ্ঞানী যারা প্রসাদ বুঝি, যারা কৃষ্ণ ভজন করে, এটাই নিয়ম। একে অপরকে প্রণাম দেবে, পরস্পরকে প্রণাম দেবে। আমি আমার জীবনে এমন একটা পরিবার দেখেছি, অটো চালাতো ওরা, ও দুটা মেয়ে, পাঞ্চালী সুভদ্রা, খুবই গরিব। আমি 3 বছর ওদেরকে দেখেছি, কোনোদিন তাদের ঝগড়া দেখি নাই। খুব বুড়ি ঘুম থেকে উঠে গেছে, একজন মেজেটা মুছে নিয়েছে, আরেকজন স্নানে চলে গেল, একজন এসে আরতির সরঞ্জামটা এগিয়ে দিয়েছে, আরেকজন আরতি করছে, স্বামী স্ত্রী দুজন মিলে সবজি আমানি করছে আর গুনগুন করে ভজন করছে। রান্না হয়ে গেল, স্ত্রী এগিয়ে দিয়েছে মহাপ্রভুর থালাটা, ওনার স্বামী ভোগ লাগিয়ে নিয়েছে, তারপর প্রসাদ গ্রহণ করে অটো নিয়ে বের হয়ে গেছে।
আমি একটা দিনও চিৎকার চেঁচামেচি দেখি নাই, ঝগড়া দেখি নাই। তাদের সামর্থ্য কম, কিন্তু ওরা সুখী। কেন? কৃষ্ণ যে ভজে সেই পরম সুখী। স্ত্রীকে কোনোদিন তুই বলে সম্বোধন করতে শুনি নাই, গায়ে হাত তুলবে দূরের কথা, কটু বাক্য পর্যন্ত বলে নাই। আমি একদিন বললাম, আপনাদের এই সুখের রহস্য কি? তিনি বললেন যে এই যে পাঞ্চালীর মা, সেও তো কৃষ্ণের সেবিকা, সেও তো আমার গুরুদেবের বিশেষ কৃপা প্রাপ্ত। আমি যদি তাকে কষ্ট দিই তাহলে কি বৈষ্ণব অপরাধ হবে না? একজন স্বামীর একটা চেতনা দেখো তো। আর এই জাগতিক স্বামী দুদিন পরেই যখন প্রীতি শেষ, উত্তম মধ্যম দেয়। বার্তা হাসছে, গৌর প্রেমানন্দে উত্তম মধ্যম চলে, উত্তম মধ্যম। কৃষ্ণ ভজন করেও যদি সুখ না থাকে, তাহলে বুঝতে হবে আমি যথার্থভাবে কৃষ্ণ ভজন করতে পারছি না, কৃষ্ণের সংসার করতে পারছি না। কৃষ্ণের সংসারে আবার যন্ত্রণা হবে কেন, মারামারি হবে কেন? কোন জায়গায় গেলে আমাদেরকে এরকম অনেকেই বলে প্রসাদ পায়, কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে মারামারি করে। আমি বললাম, তাহলে ভজন ঠিক মতো করতে পারছো না, কোথাও একটা ত্রুটি আছে। কৃষ্ণের সংসার করলে মারামারি হবে কেন? পুষ্পিতার মা গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে, আর জোরসে পুষ্পিতার মা সব উলুধ্বনি দাও একবার। তো মাত্র 9:14, সারা রাত পড়ে আছে। গৌর প্রেমানন্দে বলো, পার্থ গৌর প্রেমানন্দে। আচ্ছা, এটি হলো একমাত্র শাস্ত্রীর কথা। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, মায়া যে ভজে সে হয় ফতুর, নিঃস্ব হয়ে যায়। কৃষ্ণ যে ভজন করে সে পরম সুখী, সেই ট্যালেন্ট, সেই মেরিটোরিয়াস, সেই ইন্টেলিজেন্ট। কৃষ্ণ যে ভজন করে, সর্বোত্তম ভালোবাসাটা কৃষ্ণের প্রতি। অপরাধ হয়ে গেল অমুকের, যদিও মহাপ্রভু অপরাধ নেননি, কিন্তু অমুকের কি হয়ে গেল? অপরাধ হয়ে গেল। সেই অপরাধের কারণে 3 দিনের মাঝে তার বিসূচিকা রোগ হয়ে গেল। বিসূচিকা মানে কি? বিসূচিকা মানে কি সরাস প্রভু? বিসূচিকা রোগ মানে কোন রোগ? কলেরা। বিসূচিকা মানে কি? কলেরা। এই কলেরার আরেকটা নাম আগে ছিল অলা অটা। আগে নামটা কি ছিল? অলা অটা। ওই বিসূচিকা, অলা অটা, আর এটাই পরবর্তীতে নাম হয়েছে কলেরা। ওই কলেরার পূর্ব নাম ছিল অলা অটা বা বিসূচিকা। বুঝতে পেরেছ? হ্যাঁ। তো হলো অলাই দেবী হলেন এই কলেরার দেবী, একজন অসুরের স্ত্রী। কেমন? এটা আরেক প্রসঙ্গ, আমরা এদিকে যাচ্ছি না। তো বিসূচিকা হয়ে গেল, কলেরা হয়ে গেল। এটা 500 বছর আগের ঘটনা। তৎকালীন সময়ে কলেরায় গ্রামের গ্রাম লোক মারা যেত। ভ্যাকসিন ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না, সুচিকিৎসা ছিল না। আমি শুনেছি মায়ের কাছে ক্যাম্পে যখন তারা ছিলেন, ওই সংগ্রামের সময় ডায়রিয়াতে, এমনকি কলেরায় শত শত লোক মারা গেছে ক্যাম্পে। কেমন? তখন তো আর এরকম উন্নত এত ব্যবস্থা ছিল না। গ্রামের গ্রাম লোক মারা যেত। তারপর গুটি বসন্তে মারা যেত, এই জন্য তারা তখন শীতলা পূজা করত। কেমন? ফু ঝাড় এগুলো ছিল। এখন তো উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়েছে। বিসূচিকা হয়ে গেল, মানে কলেরা হয়ে গেল। ওই কলেরার লক্ষণ কি গো? বমি হবে, পাতলা পায়খানা হবে, পেট তো ব্যথাও করবে, মানে বমি আর পাতলা পায়খানা। কেমন? কলেরা। কলেরা হচ্ছে বিসূচিকা। এই বিসূচিকা ব্যাধিটা হয়ে গেল। এবার এমন হচ্ছে শরীর একেবারে ক্লান্ত হয়ে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, শুধু কাঁদে। বুঝতে পেরেছে যে আমার অপরাধ হয়ে গেছে। বিছানা থেকে উঠতেও পারছে না অমুগ, প্রাণ যায় যায় অবস্থা, একেবারে ক্লান্ত হয়ে গেছে। তখন গোপীনাথ আচার্য এসে সংবাদ দিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। যেহেতু গোপীনাথ আচার্য হলেন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি, এসে বলছেন যে অমুগের বিসূচিকা হয়েছে, 3 দিন যাবত একেবারে বিছানা থেকে উঠতে পারছে না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি
তার মৃতদেহকেও দর্শন করতে যাব না। যে আমার মহাপ্রভুকে ভালোবাসে না তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। দেখো, আমার প্রভুকে যে ভালোবাসে না, অপমান করেছে আর সাধুদের নিন্দা করে বেড়ায়, এরকম আমার মেয়ের জামাই প্রয়োজন নেই, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। মেয়েকে বলা হলো ষাটি, ষাটিও যেতে রাজি হলেন না। শাশুড়ি, তিনি বললেন না, আমিও যাব না। তবে হ্যাঁ, তুমি তাকে জানিয়ে দিয়ে এসো, যদি কোনোদিন সে বেঁচে ফিরে এবং আমার মহাপ্রভুর চরণে যদি সে ক্ষমা চায় এবং এই ভক্তিপদ গ্রহণ করে, আমি তাকে পুষ্পমালা দিয়ে গলায় পরিয়ে আরতি করে শ্বশুর বাড়িতে বরণ করব। যদি সে কোনোদিন এই ভক্তিপথে আবার ফিরে আসে আর আমার প্রভুর চরণে পড়ে যদি সে মার্জনা চায়, মহাপ্রভুকে যদি সে ভালোবাসে, আমি তার গলায় মালা পরিয়ে, আর শাশুড়ি বলছেন আমি তাকে বরণ ডালায় বরণ করে আমি তাকে গৃহে নিয়ে আসবো। গোপীনাথ আচার্য গিয়ে জানালেন, খুব কষ্ট পেলেন, স্ত্রীও এলো না, শ্বশুরও এলেন না, শাশুড়ি এলেন। তখন সেই অমুগ কাঁদতে কাঁদতে বলছেন যে আমার অপরাধ হয়ে গেছে, মহাপ্রভুর চরণে তো আমি অপরাধ করেছি, আর আমি এই যে সারাটা জীবন সাধু নিন্দা করেছি, বৈষ্ণব নিন্দা করেছি, এই অপরাধে আজ আমার এই দশা হলো। তখন কাঁদতে কাঁদতে অমুগ বলছেন, মহাপ্রভু, হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমি হয়তো আর বাঁচব না, অন্তত মরার আগে একটিবার তোমার চরণ যদি দর্শন করে যেতে পারতাম। আমি তো মরেই যাব, কিন্তু তোমার চরণ যদি আমি একটু দর্শন করে যেতে পারি, আমার জীবনে সবচেয়ে পরম প্রাপ্তি হবে সেটি। আমাকে একটু প্রায়শ্চিত্তের সুযোগ দাও, আমি একটু তোমায় দর্শন করতে চাই। এই বলে কাঁদতে শুরু করছে। অমোঘ কাঁদছে, বারবার মহাপ্রভুকে স্মরণ করে কাঁদছে। গোপীনাথ আচার্য গিয়ে মহাপ্রভুর কাছে বললেন, প্রভু, অমোঘের বিসূচিকা হয়েছে। প্রভু হাসলেন, অন্তর্যামী সবই জানেন, খুব কাঁদছে সে, তোমার একটু চরণ দর্শন করতে চায়, একটু তোমার চরণ দর্শন করে সে দেহ রাখতে চায়। প্রভু, একবার চলো, হয়তো অমোঘ আর বাঁচবে না। গোপীনাথ আচার্য গিয়ে বললেন, সে হয়তো আর বাঁচবে না। মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বললেন, চলো গোপীনাথ, যাব। অমোঘ তার ভুল বুঝতে পেরেছে। সারাটা জীবন সে সাধু নিন্দা করেছে, বৈষ্ণব নিন্দা করেছে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। সাধুচরণে যদি কেউ অপরাধ করে, তাহলে কখনো তার ভজনে অগ্রগতি হয় না। চলো গোপীনাথ, সে তার ভুল বুঝতে পেরেছে। ওই যে কাঁদছে সে, নয়নের জলে তার সকল ক্লেশ কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। চলো। মহাপ্রভু ছুটলেন, অমোঘ ডাকছে, প্রভু গৌর হরি, মহাপ্রভু একটিবার তুমি দর্শন দাও। মহাপ্রভু গিয়ে সামনে দাঁড়ালেন। অমোঘ, আর ভয় নাই, আর ক্রন্দন করিও না, চোখের জল মুছে ফেলো, আমি সব সইতে পারি অমোঘ। আমি ভক্তির নয়নের জল কখনো সইতে পারি না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তির নয়নের জল কখনো সইতে পারি না। তোমার নয়নের জলে তোমার সকল ক্লেশ কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। অমোঘ, উঠো অমোঘ। প্রভু, আমার শরীরে কিঞ্চিত বল নেই, আমি উঠতে পারছি না, আমি পায়ে বল পাচ্ছি না, আমি দাঁড়াতে পারছি না। প্রভু, গৌর হরি আমার অমোঘের হাতটা গিয়ে ধরলেন। যখন তিনি ডান হাতটা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে অমোঘের সারা শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। দুটি বাহু তুলে অমোঘ হরিবল বলে নাচতে শুরু করলো, নৃত্য করতে শুরু করছে অমোঘ। এবং কোথা থেকে তার ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়ে গেল, তার শরীরে শক্তি সঞ্চার হলো, নয়ন থেকে টপ টপ করে জল ঝরতে শুরু করলো। অমোঘ প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, মহাপ্রভু, আমি যে অনন্ত কালের বড় অপরাধী, আমি তোমায় চিনতে পারিনি। জীবনে কতজনের স্পর্শ আমি পেয়েছি, আমার তো এমন হয়নি। আমি তোমার হস্ত স্পর্শ পেয়ে হৃদয়ে এক পরম আনন্দ পেয়েছি। তুমি কে?
আমি চিনতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় না চিনতে পেরে অপরাধ করেছি। আমি কোনো অপরাধ নেইনি অমুগ, আমি পরম আনন্দ পাবো। আজ থেকে তুমি যদি সকল কিছু এই চরণে অঞ্জলি দিয়ে দুটো বাহু তুলে নীলাচলের পথে আজ থেকে তুমি যদি হরিবল বলতে পারো, এই বদনে যদি তুমি কৃষ্ণ নাম কীর্তন করো, আজ থেকে আমার থেকে পরম আনন্দ আর কেউ পাবে না। অমোঘ মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি নিবেদন করলো। পরদিন অমোঘ নীলাচলের পথে যাকেই তিনি দেখতে পাচ্ছেন তার দুটো চরণে জড়িয়ে ধরে বলছেন, ওগো বেলা যে যায়, একটিবার বদন বরি হরি বলো। নীলাচলবাসী অবাক হয়ে দেখছে, কোন অমুগকে আমরা দেখতে পাচ্ছি গো, এ কোন অমুগ, কাকে দেখছি গো, একে? সারা দিবস রজনী যে সাধু নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে দিবস রজনী কাটাতো, আজকে সেই অমুগকে আমরা দেখছি। যাকেই দেখতে পাচ্ছে তার দুটো হাতে ধরে বলছে, একবার বদনে হরি বলো। যাকেই দেখতে পাচ্ছে দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো একবার মুখে হরি বলো। এ কাকে দেখতে পাচ্ছি গো, এ কাকে দেখতে পাচ্ছি? গোপীনাথ আচার্যের মাধ্যমে সংবাদটা গেল সার্বভৌম ভট্টাচার্যের কাছে। কত লোক গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে বলছে, হে গো, আপনার জামাতা অমুগ আজ বাহু তুলে হরিনাম করে, যাকে পায় তাকে হাত দুটো জড়িয়ে ধরে হরিবল করার কথা বলে, চরণ দুটো জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করে ভিক্ষা চায়। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ডাকছেন, সাথীর মা কোথায় তুমি? বরণ ডালা সাজাও। সাথী, নিজের হাতে তুই সুতো দ্বারা পুষ্পকে সমন্বয় করে মালা গাঁথ। ওই মালা আমি আমার প্রভুর গলা দিয়ে, প্রসাদী মালাটা আমি আমার জামাতার গলায় পরিয়ে দেব। ওগো কোথায় আছো তুমি? বরণ ডালা সাজাও। আমি আজ অমুগকে, আমার মেয়ের জামাতাকে বরণ করে আবার আমি গৃহে তুলব। আমার পরম সৌভাগ্য, আমার জামাই বৈষ্ণব হয়ে গেছে, সাধু হয়ে গেছে। বরণ ডালা সাজানো হলো, অমুগকে বরণ করা হলো, গলে প্রসাদী মালাটা পরিয়ে দেয়া হলো, আবার তাকে শ্বশুর বাড়িতে স্থান দেয়া হলো। বাকিটা জীবন অমুগ মহাপ্রভুর দুটো চরণ সেবা করলো, হরিনাম প্রচার করলো। হরিকে যে ভালোবাসে না, তার প্রতি আমাদের সর্বোত্তম ভালোবাসা হতে পারে না। আমার হৃদয়ের সর্বোত্তম ভালোবাসাটা থাকবে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি, অনিত্য জনের প্রতি ওই ভালোবাসা নয়। আমার ভালোবাসা, আমার সর্বোত্তম সমর্পণ থাকবে ভগবানের প্রতি, থাকবে গুরু বৈষ্ণবের প্রতি। এই ভালোবাসা যদি আমি দিতে না পারি, এই সমর্পণটা যদি আমি দিতে না পারি, এটা আমার জীবন তখন নিম্নগতি প্রাপ্ত হয়ে যাবে। তাই কে কবে কি কথা বলবে এই নিয়ে আমাকে পড়ে থাকলে হবে না। কে তোমায় কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে, আর কদিন থাকবে? চিন্তা করো, অবিলম্বে করো যাহা করিবার। হব পরের কথা কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে তোমায় কি কথা বলবে? এই নিয়ে কষ্ট হৃদয়ে রাখবে না, এগিয়ে যাও, ভজনে এগিয়ে যাও। এই দুর্লভ জীবন চলে গেলে, ভজন ব্যতীত জীবন চলে গেলে আর হবে না গো, আর হবে না। আর কবে পাবো কি না পাবো না? হ্যাঁ, এটা তো পরীক্ষা ক্ষেত্র হলো এই জগৎ। ভগবান এই মানুষের পোশাক পরিয়ে দিলেন, যা রে যা, এটা উন্নত পোশাক, উন্নত জীবন তোকে দিলাম।
এই জীবনেই তুই পারবি আমার কাছে আসতে রে, আর কোনো জন্মে সম্ভব নয়। এই মানুষ জীবন প্রাপ্ত হয়ে ভজন বিমুখ হয়ে যে জীবন কাটিয়ে দিল, তার মতো দুর্ভাগা জগতে আর কেউ নাই, তার মতো দুর্ভাগিনী জগতে আর কেউ নাই। এই জন্য সাধক যারা, ওরা ঘুমে সময় কাটায় না গো। হরিবাসর তিথিতে তো ঘুমে কাটাবেই না। রঘুনাথ দাস গোস্বামী পাদ এক দণ্ডও ঘুমান না। তিনি বলছেন, যদি আমার নিদ্রা এসে যায় আর এই সময়ে যদি প্রেমময়ী রাধারানী আসেন আমাকে কৃপা করার জন্য, দর্শন দেওয়ার জন্য, আমি যদি ঘুমে কাতর থাকি তাহলে তো তার আর দর্শন হবে না। ঘুমে আচ্ছন্ন হন না, যখন কিছুটা তন্দ্রা আসে, তন্দ্রাতেও রাধা কৃষ্ণের লীলা দর্শন করেন। আমাদের গৌড়ীয় মঠের ভজনটা হলো রঘুনাথ দাসের বৈরাগ্য, রূপ গোস্বামী পাদের আনুগত্য ভজন, রূপের ন্যায় ভজন, আর রঘুনাথ দাসের হলো বৈরাগ্য। প্রভুপাদ আমাদেরকে সেই কৃপা করলেন, আমরা সেই সিংহ পুরুষ বৈষ্ণব জগতে তিনি অপরিমেয় আলোর জ্যোতি নিয়ে এলেন, ভাস্কর্য। স্বয়ং তার এই যে অহৈতুকী আদর্শ, এই আদর্শটা আমাদের অনুসরণীয়। বৈষ্ণব জগতে তিনি অপরিমেয় ভাস্কর, তিনি আমাদেরকে এই কৃপা করলেন, এই সিদ্ধান্ত দিলেন, এই শিক্ষা দিলেন, নিতাই গৌরের আদর্শ জগতে প্রচার করার সেই শিক্ষাটা দিলেন। যে এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে হরিভজন বিমুখ হয়ে যে কাটিয়ে দিল, তার মতো দুর্ভাগা আর কেউ নাই। শঙ্কযুগে একটা শ্লোক আছে, স্থিতপ্রজ্ঞ যে, পণ্ডিত যে, সাধক যে, মনে রাখবে এই সমস্ত জগতের জীব সকল যখন ঘুমিয়ে থাকে, সাধক যে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে, সেই নিশীথে অর্থাৎ রাতে সে একাকী জেগে থাকে গোবিন্দ আরাধনা করার জন্য। সবাই ঘুমিয়ে আছে, ঘুমে কাতর, কিন্তু সে জেগে আছে। সবাই ঘুমে কাতর, একমাত্র সে জেগে আছে, সে চিন্তা করছে, সে অনুভব করছে, এই যে কতেক সুকৃতি ফলে এই মানুষ উত্তম কুলে আমার জন্ম হলো, আমি যদি এই জন্মটা হেলায় হেলায় কাটিয়ে দেই, দ্বিতীয়বার আমি আর এই নরদেহ ধারণ করে আসবো না। অন্তত সব সময় আমরা না পারি, অন্তত মাসে 2টা দিন এই হরিবাসরের এই রাতটা যেন আমরা ঘুমে না কাটাই। দেখবে ভগবান নারদকে উদ্দেশ্য করে বলেছেন, মিথ্যে হয় না এই বাণী, ভগবানের মুখনিসৃত বাণী মিথ্যে নয়। আমাদের আচার্যগণের অনুভূতি, ভজন অনুভূতি মিথ্যে নয়। সবকটি একাদশী এমন করে যে পালন করতে পারবে, হরিকথার মাধ্যমে নিশি জাগরণ যে করতে পারবে, ভগবান বলছেন আমি সেই ভক্তকে গোপীদের সঙ্গে আমি রাসলীলায় অংশগ্রহণের সুযোগ দেই। এই জন্মেই তার উদ্ধার হয়ে যাবে, আর কোনোদিন তাকে আসতে হবে না, কোনোদিন তাকে আসতে হবে না, কোনোদিন আসতে হবে না গো। এই জন্য ভজন ব্যতীত হবে না। সাধক কাঁদে, ভজন যখন করতে পারে না তখন সাধক কাঁদে। হরিদাস কাঁদছেন কেন? মহাপ্রভু হরিদাসকে বললেন, কেমন আছো হরিদাস? হরিদাস বলছেন, প্রভু শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধি মোর মন, আমার এই বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মনটা অসুস্থ, শরীরটা সুস্থ। বৃদ্ধ হয়ে গেছেন, নাম সংখ্যাটা পূরণ করতে পারছেন না আগের মতো। এরপরে বলছেন শরীরটা সুস্থ। কেন? শরীর তো পঞ্চভূতের, যতদিন শরীর পচা শরীর থাকবে রোগ ব্যাধি হবে, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। সাধকের কি রোগ হবে না? রোগ না হলে শরীর নষ্ট হবে কি করে? একটা কাপড় নষ্ট হয়ে যাবে এই বয়ে যদি কেউ না পড়ে, যদি আলমারিতে রেখেও দেয়,
এরপরেও কাপড় নষ্ট হবে কিনা, এক্সপায়ার হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসেরই একটা একটা ডেট আছে, একটা সময় আছে, এটা পরে নষ্ট হয়ে যাবে। তো এই শরীর সাধকেরও নষ্ট হবে, সবারই নষ্ট হবে। এই বিল্ডিংটার একটা নির্ধারিত সময় আছে, এত বছর ফাউন্ডেশন দেওয়া, এত বছর যাবত, এই টাইলস এত বছর যাবত, এই ইটের, এই পাথরের, এই বালির এত বছর পর্যন্ত এটি চলবে। তো সাধকেরও দেখো নষ্ট হবে, রোগ ব্যাধি আসবে। তো এই শরীর তো নষ্ট হবেই, তো ভজন করেই নষ্ট করো। ভজন ব্যতীত শুধু খেলাম, ঘুমালাম, নাদুস নদুস করলাম, কি লাভ হবে? নষ্ট তো একদিন হবে। দেহি নস্মি নিয়তা, দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি। নষ্ট তো হবেই, একদিন তো নষ্ট হয়েই যাবে। ভজন করেই নষ্ট করো, ভজন করেই কাটাও, ভজন করেই চলে যাও ভগবানের কাছে। ভজন ব্যতীত তো হবে না। হরিদাস বলছেন, আমার শরীর ভালো আছে কিন্তু আমার মনটা ভালো না, অসুস্থ। কেন? প্রভু, আমি আর আগের মতো ভজন করতে পারি না। গুরুদেবের কাছে সর্বপ্রথম প্রশ্নটাই হবে, মনে রাখবে, গুরুদেবের কাছে সর্বপ্রথম শিষ্যের প্রশ্নটাই হলো যে আমি কেমন করে ভজন পথে অগ্রসর হব, আর কোনো প্রশ্ন না। যে গুরুদেব এসে আগে জিজ্ঞেস করবে তোমার ব্যবসা কেমন চলছে, সংসার কেমন চলছে, তাহলে বুঝতে হবে তিনি যথার্থ গুরু নন। সর্বপ্রথম গুরুদেবের শিষ্যের কাছে প্রশ্নটা হলো তোমার ভজন কেমন চলছে। এটাই হচ্ছে গুরুদেবের প্রথম জিজ্ঞাসা। আজ পর্যন্ত আমার গুরুদেব কোনোদিন আমাকে জিজ্ঞেস করেননি তোমরা কয় ভাই বোন, কোনোদিন জিজ্ঞেস করেননি। অথচ আমি আমার গুরুদেবের যতটা আমি নিকটে যাওয়ার সৌভাগ্য পেয়েছি, অন্যান্য গুরু ভাই বোনেরা এটা পায়নি। অথচ কোনোদিন আমাকে বলেননি তোমরা কয় ভাই বোন, তোমার বাড়ি কোথায়, মানে গ্রামের নামটা কি, কোনোদিন আমাকে বলেননি। কোনোদিন জিজ্ঞেস করেননি যে তোমার গ্রামের নাম কি, তোমরা কয় ভাই বোন, তোমার পরিবারে কে কে আছেন, তারা কি করেন, কোনোদিন জিজ্ঞেস করেননি। কারণ গুরুদেব বলেন আমার কাছে এসেছে ভজন শিক্ষার জন্য, আর কোনো কিছুর জন্য তো আসেনি। যথার্থ গুরু এমনই হয়, কোনোদিন বলেননি। যথার্থ গুরু নির্লোভ হবেন। আবির্ভাব তিথি গুরু মহারাজের 10,000 টাকা আমি দিয়ে, আমি একটা খামের মাঝে আমি গুরু মহারাজকে বলেছি, বলছে কি রে এই খামে কি? গুরু মহারাজ কৃপা করে গ্রহণ করুন। কি বলো কি? তারপর আমি বললাম গুরু মহারাজ 10,000 টাকা। এত টাকা কেন? নিলেন না, জোর করে দিয়ে দিলেন। নিলেনই না, দীক্ষার সময় তখন 15,000 রুপি গুরু মহারাজকে দিলাম। এত টাকা তুমি কোথায় পেলে? এত লোককে নিয়ে এলে, 500 রুপি দাও, বাকিটা নিয়ে যাও, দক্ষিণা শুধু। এই যে এত বছর যাবৎ প্রচার, কাউকে আমার গুরুদেবকে বলতে শুনিনি যে আমাকে টাকা দাও। সেবার জন্য লোক দাঁড়িয়ে থাকে, সেবা গ্রহণ করেন না। ওনার কিসের অভাব? একটা পানিহাটিতে ছোট্ট একটা টিন শেটের কুঠির, ফ্যান নেই, কি গরম, সেখানে থাকেন, কি গরম। আমি গিয়েছিলাম বৈষ্ণব সেবায়, আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল কুঠিরে, কি গরম। যে গুরু মহারাজ আপনি এখানে থাকেন কি করে? গুরু মহারাজ বললেন যে ফ্যান যে নেই গুরু মহারাজ। গুরু মহারাজ বলেন শরীর যদি এত আরাম পেয়ে যায় তাহলে ভজন কি করে হবে বাবা? আমরা পরম সৌভাগ্য যে আমরা এমন গুরুদেবকে পেয়েছি। কতটা আদর্শ তার গ্রহণ করতে পেরেছি জানি না, কিন্তু অন্তত গুরুদেবের কৃপা পাওয়া মানে তার বাক্যকে পালন করা। গুরু মহারাজ আমায় একদিন ডেকে বলেছিলেন, বাবা আমার গুরুদেব আমায় একদিন বলেছিলেন নির্জলা ব্রত করার জন্য আর এই রাত জাগরণটা করার জন্য, আর আমার গুরুদেবের বাক্যটা আমি তোকে বলছি। গুরু মহারাজ আমায় বলেছিলেন যেখানেই যাবি অন্তত বলবি একাদশী তিথিতে যেন সবাই হরি কথার মাধ্যমে রাত জাগরণ করে, এটার মাধ্যমেই সে ভগবানকে প্রাপ্ত হবে। কতটুকু এটি আমি নিজে আচরণ করে প্রচার করতে পেরেছি জানি না, কিন্তু আজকেই যে সচিনন্দন প্রভু সহ সবাই মিলে এই কুটিরটাতে হচ্ছে, আমার সবার কাছে অনুরোধ আপনারা এটা ধরে রাখুন।
মান অভিমান সব ভুলে একসাথে থাকুন, ভজন করুন, তাহলে আমরা আনন্দ পাবো। এক জন্মেই যেন আমরা সদ্গুরুদেবের কৃপা নিয়ে কৃষ্ণ ভজন করে করে ভগবানের কাছে চলে যেতে পারি। এটি আমাদের সবচেয়ে পরম প্রাপ্তি, পরম পাওয়া। ভজনের মাধ্যমেই সবকিছু প্রাপ্তি হয়, সকল কিছু প্রাপ্তি হয়। আমরা গুরুদেবকে এখনো অনেকেই চিনতে পারিনি, জানতে পারিনি। আমি দেখেছি ওনার মাঝে কত অলৌকিকতা। এজন্য অন্তত আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরু মহারাজকে জিজ্ঞেস করা, গুরুদেবের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সিদ্ধান্ত নেওয়া। গুরু আনুগত্যটাই ভজন, ভজন মানেই গুরু আনুগত্য, গুরু আনুগত্যই ভজন। মনে রাখবে, গুরু আনুগত্যশীল যে ওই বারাণসী প্রয়াগে একজন পুলিশ অফিসার, তিনি তার বন্দুকটা একটু পরিষ্কার করছেন। তার নাতি, ছোট্ট নাতি বলছে, দাদু এটা কি গো, এটা কি? বলছে এটা ধরিস না, এটা গুলি থাকে। বলছে গুলি? ও দাদু গুলি কি করে বের হয়, একটু আমায় দেখাও তো, আমার একটা গুলি করো, আমার একটা গুলি করো। তখন দাদু নাতিকে আনন্দ দেওয়ার জন্য দিয়ে দিলেন, আর ভুলে গিয়েছিলেন যে এটার মাঝে গুলি আছে, খেলতে খেলতে দিয়েছিলেন। যখন বের হয়ে গেল তিনি বলছে, হা গুরুদেব, এই কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চিৎকার চেঁচামেচি শুনে সবাই ছুটে চলে এসেছে, সবাই জল দিয়েছে। বাবা কি হয়েছে তোমার? মেয়েটা বলছে, মেয়ের ঘরের নাতি ছিল, বেড়াতে এসেছিল। মারে আমায় ক্ষমা করে দে মা, আমি তোর ছেলেকে আমি গুলি করে ফেলেছি, আমি তোর ছেলেকে গুলি করে ফেলেছি, আমি ঘাতক, আমি ঘাতক, আমায় ক্ষমা করে দে মা। কি বলছো বাবা? তোমার নাতির তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তার, দেখো বাবা সত্যিই কিচ্ছু হয়নি। পুলিশ অফিসার চোখটা খুললেন, দেখলেন নাতিটা পাশে। দাদু কি হয়েছে তোমার, কাঁদছো কেন? মৌন হয়ে গেলেন। গুলিটা বের হলো, কি হলো, গুলিটা কোথায় গেল? সারা রাত ঘুমাতে পারলেন না, কাঁদলেন। একজন সাধু পরের দিন এসে দরজায় করাঘাত করলেন, দরজাটা খুলে দিলেন। আহা, এ তো পরম সৌভাগ্য, আসুন আসুন, গৃহে সাধুর পদার্পণ, কৃপা করে বসুন, কি সেবা। একটা উপহার আপনার জন্য নিয়ে এসেছি, নিন, এই উপহারটা গ্রহণ করুন। পাত্রের ঢাকনাটা খুললেন, দেখলেন একটা গুলি। গুলি? আপনি গতকাল খেলার ছলে নাতিকে আনন্দ দিতে গিয়ে গুলি করে ফেলেছিলেন? আজ্ঞে হ্যাঁ। আপনি গুলি করে হা গুরুদেব, হা গুরুদেব, হা গুরুদেব বলে চিৎকার করে পড়ে গিয়েছিলেন? বলছেন হ্যাঁ। আপনার গুরুদেব সন্ত গোস্বামী, নিম্বার্কাচার্য সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়ের সন্ত দাস কাটিয়া বাবাজি মহারাজ, সন্ত দাস কাটিয়া বাবাজি মহারাজ নিম্বার্ক সম্প্রদায়ের তিনি অন্যতম সাধন সিদ্ধ ছিলেন। সন্ত দাস কাটিয়া বাবাজি মহারাজ গুরুদেব ওই গুলিটা আপনাকে উপহার দিয়েছেন। শিষ্য এই জায়গায় বলেছে হা গুরুদেব বলে চিৎকার করে ফেলেছেন, গুরুদেব ওই জায়গা থেকে গুলিটা ধরে ফেলেছেন। এই তো প্রয়াগের ঘটনা। সন্ত দাস কাটিয়া বাবাজি মহারাজ নিম্বার্ক সম্প্রদায়ের অন্যতম আচার্য। এরকম অনেক তার লীলা আছে। জাহাজে করে যাচ্ছে, তার মধ্যে ঢেউ উঠেছে বিশাল, হা গুরুদেব শিষ্য বলেছেন।
জাহাজ ডুবে গিয়েছিল, সেই শিষ্যের কিচ্ছু হয়নি। গুরু কৃপা যার জীবনে আছে, যথার্থ তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কৃপা যার জীবনে আছে, কোনোদিন তার পরাজয় হবে না, হতে পারে না, প্রশ্নই ওঠে না, কোনোদিন তার পরাজয় হবে না, হতেই পারে না। কারণ যথার্থ সৎ গুরুদেবের মাধ্যমে ভগবান কৃপা করেন আমাদেরকে, সৎ গুরুদেবের মাধ্যমে আমাদেরকে কৃপা করেন। এই জন্য গুরু আনুগত্য যার সবচেয়ে প্রবল, তার গৌর কৃপা হবেই হবে, রাধারানীর কৃপা হবেই হবে, গোবিন্দের কৃপা হবেই হবে, একদিন না একদিন তার ভগবান প্রাপ্তি হবেই হবে। ঈশ্বর পরিপাতকে তার গুরুদেব মাধবেন্দ্র পরিপাত ডাকলেন, ঈশ্বর কাছে আসো, কি চাও তুমি আমার কাছে? কেন? নিজের হাতে সেবা করলেন, নিজের হাতে মল মূত্র সেবা করলেন, মলমূত্র এই সেবা করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন নিজের হাতে। অথচ তার অন্যতম শিষ্য রামচন্দ্রপুরী, এই মাধবেন্দ্র পুরীপাদেরই আরেকজন শিষ্য রামচন্দ্রপুরী, সেই রামচন্দ্রপুরী গুরুদেবকে গিয়ে উপদেশ দিচ্ছেন। মাধবেন্দ্র পুরীপাদ ভাবে বিভোর হয়ে তিনি কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন, আর সেখানে গিয়ে উপদেশ দিয়েছে, গুরুদেব আপনি আপনি ক্রন্দন করছেন, আপনি হরিনাম করুন। শিষ্য গুরুকে উপদেশ দিয়েছে। তখন বললেন, শুনি মাধবেন্দ্রের মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ট বলে বৎসনা করিল, কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আপন দুঃখে মরু এই দিতে আইলি জ্বালা, মোরে মুখ না দেখাবি তুই যাও যতি ততি, তুরে দেখি মইলে মোর হবে অসৎগতি, কৃষ্ণ না পাইনু মরু আপনার দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মূর্খে। এই যে মাধবেন্দ্র অপেক্ষা করিল, সেই অপরাধে ইহার বাসনা জন্মিল, শুষ্ক ব্রহ্মজ্ঞানী নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোকের নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। মাধবেন্দ্র পরিবাদের শিষ্য হয়ে গুরুচরণে অপরাধ করে সে নিম্নগতি প্রাপ্ত হয়ে গেল, এমনকি ভজন থেকে সরে গেল রামচন্দ্রপুরী। আর চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ৮ম পরিচ্ছেদে লেখা আছে, ঈশ্বর পরিপাদ করেন শ্রীপাদ সেবন, চরণ সেবা করছেন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শোনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পুরী তারে ডাকলেন, আসো কাছে আসো, ঈশ্বর কি চাও তুমি আমার কাছে, বলো তোমার কি চাই। ঈশ্বর পরিপাদ বলছেন, গুরুদেব আমি তো কিছু চাইনি, কিছু প্রাপ্তির জন্য সেবা করিনি, আপনি আমায় কৃপা করে প্রেম দান, ভক্তি দান, সেবার সুযোগ দিয়েছেন, এর থেকে জীবনে আর পরম প্রাপ্তি, বড় প্রাপ্তি কি হতে পারে? চিন্তা করে একবার আমরা দেখি তো, আমরা কোথায় ছিলাম, আমাদের আগের জীবনটা কি ছিল। আজকে আমরা ভগবানের অধরামৃত প্রসাদ পাচ্ছি, আজকে আমরা হরিনাম করছি, আজকে আমরা অসৎ কার্য করছি না। এই যে আজকে একাদশী আমরা এত নিষ্ঠা সহকারে পালন করছি, এই ভক্তি জীবনে না আসলে আমরাও তো এই দিন খারাপ কার্য করতাম। যাদের মাধ্যমে আমরা এই পথটা পেলাম, ভক্তি পেলাম, অনুরাগ পেলাম, আমি তো ভাবি আমার কি যোগ্যতা আছে। আমার গুরুদেব আমার মাথায় হাতটা রেখে বলেছিলেন, যা বাবা তুই পারবি, যা পারবি তুই। সেদিন থেকে মনে হয়েছে যেন কি একটা স্পিরিট, একটা শক্তি আমার আরো বেড়ে গেছে। তাহলে তিনি তো কৃপা করে আমায় এত কিছু দিলেন, আমায় নাম দিলেন, আমায় ধাম বুঝালেন, আমায় হরিনাম করার অধিকার দিলেন, আমাকে সকল কিছু দিলেন, ইহ লুচন আনন্দ দাম, এত কৃপা করলেন। আমি তো দূরমতি, আমার তো কিচ্ছু নেই, শতত অসতে মতি ছিল আমার, নাহি সুকৃতির লবলেশ কি ছিল আমার। যিনি আমাকে এতটা পথ অতিক্রম করিয়ে আনলেন, এতটা পথ আমাকে আনলেন, বাকিটা পথ কি তিনি আমায় নিতে পারবেন না? যিনি আমার মাঝে অসৎ প্রবৃত্তি দূর করিয়ে আহার শুদ্ধ করিয়ে দিলেন, জপমালা হাতে ধরিয়ে দিলেন, জাগরণ করানোর শক্তি দিয়ে দিলেন, হরিনামে রুচি দিয়ে দিলেন, প্রসাদ প্রাপ্তির যোগ্যতা দিয়ে দিলেন, তিনি কি ভগবান পাইয়ে দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। তাহলে ভক্তিপথে আসার পর অনেকের কেন নিম্নগতি প্রাপ্তি হয়? আনুগত্যটা প্রথম দিকে যেভাবে থাকে, এরপরে আর এই আনুগত্য আমরা রাখতে পারি
না। এটি হলো মুখ্য কথা, মনে রাখবে। প্রথম যখন কেউ ভক্তিপথে আসে, আমি একেবারে হীন পতিত পামর, আমার থেকে দীন, আমার থেকে পতিত, আমার থেকে পামর জগতে আর কেউ নেই, সবাই প্রভু, আমি একেবারে অধম। তারপর কয়েকদিন পর আমিও একটু ভক্তি যাজন করলাম, একটু জানলাম, তখন তিনি প্রভু আমিও প্রভু, এই ভাবটা এসে যায়। তারপর আর কয়েকদিন পরে তিনি প্রভু আমি মহাপ্রভু, এরকম ভাব এসে যায় আমাদের মাঝে, যার কারণে আমরা ভক্তি পেতে থেকে বিস্মৃত হয়ে যাই। আপনি আমায় কৃপা করে এত কিছু দিলেন, আর কি চাই? আমি তো কিছু প্রাপ্তির আশায় সেবা করিনি। আমি আপনার সন্তান, আমার তো দায়িত্ব আপনার সেবা করা, আমার কর্তব্য আপনার সেবা করা। মাধবেন্দ্র পরিপাদের চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরল। দুটি হাত প্রসারিত করে, বাহু দুটো তিনি প্রসারিত করে বললেন, ঈশ্বর আমার বুকে আসো। তুষ্ট হইয়া পুরী তারে কইলা আলিঙ্গন, কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেমধন। ঈশ্বর পরিপাতকে আলিঙ্গন দিয়ে মাধবেন্দ্র পরিপাত বললেন, আমার হৃদয়ে যতটা প্রেমের সঞ্চার আছে, আমার সবটুকু হৃদয়ে কৃষ্ণ প্রেম উজাড় করে আজ আমি তোমায় দিলাম। যে গুরুদেব, যে সাধুর, মনে রাখবে, আমার প্রতি সুদৃষ্টি থাকে, সব জায়গায় সব ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আমায় স্মরণ রাখেন, মনে করবে আমার মতো সৌভাগ্যের অধিকারী আর কেউ নাই জগতে। তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হোক প্রেমধন। সেই হতে ঈশ্বরপুরী প্রেমেরও সাগর, রামচন্দ্রপুরী হইলা সর্বনিন্দাকর। মহদ অনুগ্রহ নিগ্রহের সাক্ষী দুই জনে, এই দুই দ্বারে শিখাইল জগজনে। জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেমদান। ঈশ্বর আমাকে যে এইভাবে তুমি সেবা করলে, তুমি কিছুই চাইলে না আমার কাছে, কি দেব তোমায়? আমি তোমায় আশীর্বাদ দান করছি। আশীর্বাদটা হলো জগৎ গুরু যিনি, তুমি তার গুরু হবে। গৌর প্রেমানন্দে, জগৎ গুরু তুমি তার গুরু হবে। তাহলে জগৎ গুরু কে? মহাপ্রভু। মহাপ্রভু শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনেরও জীবন। মহাপ্রভু হলেন জগৎ গুরু। জগৎ গুরু গৌর মহাপ্রভু। তো জগৎ গুরু মহাপ্রভুর গুরুদেবকে কি করে পেলেন? এই কৃপাটা কি করে হলো? মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে গুরু রূপে গ্রহণ করলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু মূলত তিনি ঈশ্বরপুরীকে কৃপা করার জন্যই তাকে গ্রহণ করেছেন। তিনি তো জগৎ গুরু। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সোয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেমদান, এই শ্লোক পড়িতে হো করিলা অন্তর্দান। একটা শ্লোক যার বাংলাটা হলো, হে দীন দয়ার্দনাথ, ও হে মথুরানাথ, কবি তোমাকে আমি দর্শন করিব, তোমার দর্শন অভাবে আমার কাতর হৃদয় অস্থির হয়ে পড়েছে। হে দ্বৈত, আমি এখন কি করব বলো না? এটা বলেই মাধবেন্দ্র পরিপাত দেহ রেখেছিলেন। এই যে গুরু কৃপা, গুরু বাক্য পালন, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেব বলেছেন, এটা কি আমায় গ্রহণ করতে হবে। আমাদের গুরু মহারাজ আমাদেরকে এটা একেবারে দৃঢ়ভাবে, অন্তত মাসে 2টা দিন ভজন করো, 28টা দিন তুমি ভালো থাকতে পারবে। এই জন্য সবাইকে নিয়ে, যারা যারা আপনারা এসেছেন, আশেপাশের জায়গা থেকে যারা এসেছেন, মহাপ্রভুর ইচ্ছা ছাড়া কিছু হয় না। মহাপ্রভুর ইচ্ছাতেই এই কুটির হয়েছে। এটা সবার, মন্দির কারো ব্যক্তিগত হয় না, ভগবান কারো ব্যক্তিগত হয় না, গুরু গোসাই কারো ব্যক্তিগত হয় না। যে গুরুদেব আপনি আমার গৃহে এসেছেন, ওদের সঙ্গে আমাদের সমস্যা, আপনি তাদের গৃহে যাবেন না, এটা বলা উচিত নয়। কারণ গুরু গোসাই কারো ব্যক্তিগত হয় না, ভগবান কারো ব্যক্তিগত হয় না, মন্দির কারো ব্যক্তিগত হয় না। মহাপ্রভু তাকে দিয়ে করিয়েছেন, এটা আমাদের সবার, আপনাদেরই এই মন্দির। আপনারা আসুন, একাদশীর তিথি পালন করুন, অন্তত 15 দিন একটা দিন ভজন করুন, একটা দিন রায় রসরাজকে দিয়ে দিন। ভগবানের যত নাম আছে
আমাদের যে ভজনটা গৌড়ীয় মঠে সেটা হলো মধুর রসের ভজন। মধুর রসের যতগুলো নাম তার মধ্যে একটা হলো শ্যাম সুন্দর, একটা রসরাজ, একটা ব্রজরাজ, একটা ব্রজ সুন্দর, ব্রজেশ্বর, এগুলো হলো মধুর রসের নাম। এই জন্য ভগবান রসরাজ, যিনি রসের সাগর, রসের আধার, যিনি রায় রসরাজকে দিয়ে দিন, অর্থাৎ রাধা গোবিন্দকে দিয়ে দিন, দিয়ে দিন। একটা দিন, 15 দিনে একটা দিন, মাসে 2টা দিন আমরা ভজন করব। আমি আমার জীবনে সারা রাত জাগরণ করে ভক্তদেরকে নিয়ে আমি পরের দিন আমি কলেজ করেছি, আমি নিজে প্রাইভেট পড়েছি, টিউশনিও করেছি। ভজন ছাড়া কেউ অগ্রসর হতে পারে না। একটা শক্তি, একটা উৎসব। আমাদের গুরুদেব বলেন একাদশী মানে মনে রাখবে একটা উৎসব। একাদশী ব্রত মানে 3 দিন, আগের দিন প্রস্তুতি, একাদশীর দিন তো ভজন, পরের দিনও আমরা সংযম থাকব ভগবানের নাম গুণ কীর্তনে। 2টা দিন দিয়ে দিন, 28টা দিন ভালো থাকতে পারবেন, শরীর ভালো থাকবে, রোগ ব্যাধি যন্ত্রণা থাকবে না। না পারলে শুধু জল, একটু পর পর জল পেতে শুরু করুন, ব্যাতরটা পরিষ্কার হয়ে গেল এবং ভক্তি হয়ে যাবে, প্রীতি হয়ে যাবে। মহাপ্রভু স্বয়ং বলেছেন শ্রীনাম ভজনার একাদশী ব্রত, এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত। হরি নাম, ভগবান হরি আর একাদশী, কোনো পার্থক্য নেই, একই একই। শ্রীনাম ভজনার একাদশী ব্রত নিত্য নিত্য জানি, এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত। এরপরে মহাপ্রভু এই বাল্যকালে তার মাকেও শিক্ষা দিলেন। একদিন মাতৃপদে করিয়া প্রণাম কবু প্রভু কহে মাতা মোরে দেহ এক দান, মাতা কহে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে। সচি মাকেও ছাড় দেননি। এখানে অন্ন শব্দের আবিধানিক অর্থটা ভাত নয়, আহার। চৈতন্য চরিতামৃতের অভিধান পড়বে। আজকাল অনেক লোক প্রচার করে, অনলাইনেও প্রচার করে, কে কত খাবে, একাদশীর প্রসাদ কি করে তৈরি হয়, এগুলো প্রচার করে না। কে কিভাবে করলো সেটি তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা মহাপ্রভুর আজ্ঞাটাকে পালন করার চেষ্টা করব। ভাগবতে যারা একাদশী ব্রত করতেন, অক্রূর থেকে শুরু করে, সুদামা থেকে শুরু করে, অম্বরীশ মহারাজ থেকে শুরু করে যত চরিত্র আমরা দেখতে পাই, কেউই একাদশীতে কিছু গ্রহণ করতেন না। আপনি যদি অসুস্থ হন, ফল খেয়ে নিন, একদিন অসুস্থ আপনি খেয়ে নেবেন, কিন্তু এর পরের একাদশীতে যে আমায় খেতে হবে তা তো নয়। আপনার ঔষধ খেতে হচ্ছে, আপনি সবজি পেয়ে নিন এই একাদশীতে, কিন্তু পরের একাদশীতে আবার নির্জলা করুন। সমস্যা হচ্ছে জল পেয়ে নিন, কারণ 8টি কার্যের দ্বারা কখনো ব্রত নষ্ট হয় না, মহাভারতে আছে। 8টা কার্যের দ্বারা ব্রত কখনো নষ্ট হয় না। সে 8টা কার্য কি কি? 8টা কার্য হলো হরিভক্তি বিলাসে আছে। জল খেলে কখনো ব্রত নষ্ট হয় না, ফল খেলে ব্রত নষ্ট হয় না, মূল খেলে ব্রত নষ্ট হয় না মানে সবজি, দুগ্ধ খেলে ব্রত নষ্ট হয় না, ঘি খেলে ব্রত নষ্ট হয় না, ব্রাহ্মণের যে কার্য সম্পাদন করলে ব্রত নষ্ট হয় না, গুরু বাক্য পালন করলে ব্রত নষ্ট হয় না, ঔষধ খেলে ব্রত কখনো নষ্ট হয় না। ব্রত নষ্ট হয় না, কিন্তু ব্রতের ফল কখনো পাওয়া যায় না। ব্রত হবে কিন্তু ব্রতের ফল 0। অনেকে আবার বড় বড় কথায় বলে আমরা কি ফলের আশায় করি? তো ফলের আশায় যদি না করবে, তাহলে অনলাইনে প্রচার যে করছি সেটাও তো একটা কামনা, মানুষের কাছে প্রচার হোক, সেটাও তো একটা ফল, কিন্তু এই ফলটা নিষ্কাম, এটা জগতের কল্যাণের জন্য। তাহলে যদি আমি ফলের আশায় না করে থাকি, ভগবানও ফলের আশায় করতে বলেন নাই, কর্মণি অবধিকারতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমার্তে সংগস্ত, অকর্মণি ফলের আশায় কর্ম করতে ভগবান বলেন। কিন্তু মাহাত্ম্য তো নিশ্চয়ই জানতে হবে, মাহাত্ম্য জানলে তো আমাদের আগ্রহ বাড়বে। আচ্ছা, একাদশীর মাহাত্ম্য যদি আমরা না জানতাম, তাহলে কি আমরা একাদশী ব্রত পালনে এত উৎসাহী হতাম? হতাম না। গুরুদেবের মাহাত্ম্য, সদ্গুরুদেবের মাহাত্ম্য যদি কেউ না জানতো, তাহলে তো যে গুরু মাস খেত, একাদশী করতো না, আমরা সেই গুরুর চরণেই পড়ে থাকতাম। জানার কারণে তো আমরা তত্ত্বদ্রষ্টা গুরুর সন্ধান করছি। মাহাত্ম্য জানো, কিন্তু মাহাত্ম্যের জন্য কর্ম করিও, মাহাত্ম্য জেনে আগ্রহ বর্ধিত করো, কিন্তু মাহাত্ম্য
জানার পর ফল লাভের আকাঙ্ক্ষায় কখনো ব্রত করব না। তাহলে যারা বলছে যে আমরা আমাদের ফলের জন্য একাদশী করার প্রয়োজন নাই, তো ফলের জন্য একাদশী করার প্রয়োজনের কথাটা ঠিক আছে, কিন্তু একাদশী ব্রতটা তাহলে করছো কেন? মাছ খাও, অন্ন খাও, একাদশী ব্রত করারই তো প্রয়োজন নেই, কেন করছো? এই দিন যেহেতু পঞ্চ রবি শস্য পাপের মাঝে আশ্রয় গ্রহণ করে, এই জন্য খাবো না। তার মানে কি একটা স্বার্থে নিশ্চয়ই আমি অন্ন খাচ্ছি না পাপ হবে বলে? পাপ হবে বলেই তো অন্ন খাচ্ছি না, তার মানে সেখানেও একটা আকাঙ্ক্ষা আছে আমাদের। যখন আমরা বিচার করব পুঙ্খানুপুঙ্খ ভাবে, তখন তো এই বিষয়গুলো আসবে। কাজে একাদশীতে কি পরিমাণ রান্না শেখানো যায়, কি পরিমাণ এই রান্না করে আমরা জগৎকে খাওয়ার দিকে ধাবিত করব, সেটি আমাদের আচার্যগণের সিদ্ধান্ত নয়। আমাদের সরগোস্বামী পাদের জীবন দশায় একাদশী কোথাও কখনো খেয়ে দিয়ে হয়নি। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্যগণ তারা খেয়ে দিয়ে ব্রত করেননি। আমার গুরুদেবকে খেয়ে ব্রত করতে আমরা দেখিনি, আমার গুরুদেব তার গুরুদেবকে খেয়ে ব্রত করতে কখনো দেখেননি। আমরাও চেষ্টা করবো এইভাবে করার। ভালো যেখানে ভজন হবে, বেস্ট ভজন, আপনা থেকেই মানুষ এটা অনুসরণ করবে, এটি হচ্ছে মুখ্য কথা। যেটা আমরা চেষ্টা করব নির্জলা, না পারলে শুধু জল। রাত জাগরণে অর্ধেক কৃপা নিহিত, রাত জাগরণ করতে হবে। রাত জাগরণ ব্যতীত কখনো ব্রত সম্পূর্ণ হয় না। রাত জাগরণ করলে প্রত্যেক প্রহরে প্রহরে পাপ নষ্ট হবে। এক প্রহর মানে কয় ঘন্টা? প্রত্যেক প্রহরে প্রহরে নষ্ট হবে। তারপর বৃন্দাবন দাস কি বললেন? ব্রহ্মাণ্ড 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 বেদিয়া উঠিল কীর্তন ধ্বনি। এই কীর্তন ধ্বনিটা ব্রহ্মাণ্ড ব্যাত করে বৈকুণ্ঠে পর্যন্ত পৌঁছে যায়। ব্রহ্মাণ্ডকে ব্যাত করে এই ধ্বনি যায় কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে পর্যন্ত এই নামের ধ্বনি, এই প্রেমের ধ্বনিটা পৌঁছে যায়। প্রত্যেকটা প্রহরে প্রহরে ওই পাপ আমাদের নিষ্কৃতি হয়। বৃন্দাবন দাস তিনি জগৎকে জানালেন, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব হয়ে যায় নাশ। এবং এই হরিবাসরের কীর্তনটা আমাদের অবশ্যই একাদশী তথা হরিবাসর তিথিতে গাইতে হয়। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব হয়ে যায় নাশ। চতুর্দিকে শ্রীহরির মঙ্গল সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্র নন্দন। মহাপ্রভু একাদশী তিথিতে স্বয়ং আসেন ভক্তদের সাথে নৃত্য করার জন্য, এবং যারা অনুরাগী ভক্ত তারা এই হরিবাসর তিথিতে ওই নৃত্য গীতের মাধ্যমে স্বয়ং মহাপ্রভুকে দর্শন করার সুযোগ পায়। হয়তো আমার এই চোখ নাই, আমি পারছি না, আপনি পারবেন যদি আপনি যথাযথভাবে আপনি চেষ্টা করেন, আপনিও পারবেন। কাজে আমরা এটা সুযোগ যেহেতু পেয়েছি, এই সুযোগটা আমরা মিস করব না। আমরা অন্তত চেষ্টা করব, যাদের এরপরের দিন ব্যবসা আছে, চাকরি আছে, কলেজ আছে, স্কুল আছে, একটা দিন একটু প্রভুর জন্য আমরা কষ্ট পারি করতে। আমার গুরুদেব আমাকে বলেছিলেন, আচ্ছা মনে করো 1 বস্তা টাকা তোমাকে দেয়া হলো, তুমি 10 টাকা নোটগুলো গুনে গুনে নাও। 11টা থেকে ভোর 4টা পর্যন্ত তুমি যত গুনে নিতে পারবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা গুনে নিতে পারবে, একসঙ্গে আছে, এটা তোমার হয়ে যাবে। আমাকে প্রশ্ন করেছিলেন, তোমার কি ঘুম পাবে রাহুল? আমি বলছি না গুরুদেব। আপনারা বলুন, ঘুম পাবে? ঘুম পাবে গো? মানে 11টা থেকে ভোর 4টা পর্যন্ত অনেক টাকা দেয়া হলো, সেই টাকার মাঝে তুমি 10, 20, 50, 100 এই নোটগুলো বেছে বেছে যত নিতে পারবে এই সময়ের মাঝে তোমার হয়ে যাবে। এই ঘরের মাঝে অনেক আছে। ঘুম পাবে নন্দকিশোর? পাবে না। তো একাদশী তিথিতে ঘুম আসে কেন? ঘুম পাবে আমার? তাহলে এর পরের দিন আমি চাকরিতে, ব্যবসাতে শত কষ্ট করেও যেতে পারছি। কেন পারছি? এখানে আমার একটা স্বার্থ আছে, এই জন্য আমি যেতে পারছি। মানুষ মাইলের পর মাইল গিয়ে কষ্ট করে ডিউটি করে আবার রাতে ফিরে কত কষ্ট করে। ভালোবাসি বলে, পরিবারের একটু সুখ প্রাপ্তির জন্যই তো এত কিছু করি, পরিবারকে ভালোবাসি। তো এখানে
এই আগ্রহটা নেই কেন? আমার প্রভুর প্রতি আমার এই ভালোবাসাটা এখনো জাগে নাই। স্বামী স্ত্রী একসঙ্গে শুয়েছে, অভিমান, একজন এইদিকে আর একজন ওইদিকে, কেউ কারো মুখ দেখছে না, সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। প্রেমিক প্রেমিকা না ঘুমিয়ে কাটিয়ে দিল অভিমান করে, কিংবা কেউ কথা বলে বলে সারা রাত কাটিয়ে দিল। পৌষ মাসের শীতের রাত, কনকনে ঠান্ডা, ঠান্ডা লাগছে না, বাইরে কথা বলছে, ভেতরে কথা বলার সুযোগ নাই। গরমের মাঝে লেপ উপরে দিয়ে কথা বলছে ফোনে, যেন লাইটটা না দেখা যায়। তার মা বলছে, কিরে এখন তো গরম পড়েছে, লেপ সরা। ঘেমে যাচ্ছে, লেপ সরাচ্ছে না, কথা বলছে। ভালোবাসা আছে। ভগবানকে যদি আমি ভালোবাসি তখন আমার এই অজুহাত আসবে না। তখন আমরা অজুহাত কত, গ্যাস্ট্রিক, উঠতে পারি না এই ঘুম থেকে আরতিতে, গ্যাস্ট্রিক, থাকতে পারি না উপবাস, রাত জাগরণ করলে পরের দিন ব্যবসা আছে, অফিস আছে, চাকরি আছে, স্কুল আছে, না একটা দিন কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া, সাধনা ছাড়া কৃপা হয় না। মাসে 2টা দিন কার জন্য? ভগবান শ্রী হরির জন্য। এবার যে কথাটা বলে আমি শেষ করব, হরি বাসর। বাসর মানে কৃপা, মিলন। বাসর মানে দিবস। বাসর রাত যেমন প্রত্যেকটা নারী পুরুষের আকাঙ্ক্ষিত রাত, একজন অনুপস্থিত থাকলে যেমন বাসর হয় না, তেমনি ভাবে এই হরি বাসরে যদি কেউ ঘুমিয়ে থাকে, ভগবান কৃপা করার জন্য আসেন। যদি একজন ঘুমিয়ে থাকে, প্রভু বলেন, আমি তো তোকে কৃপা করতে এলাম, তুই তো ঘুমিয়ে থাকলে, কৃপা করবেন কি করে? এখানে বাসর মানে কৃপা, ভক্তকে কৃপা করার জন্য প্রভু আসেন। তো আমরা সন্ধ্যা আরতির পরপরই শুরু করেছিলাম। এখন একটু বিশ্রাম দেওয়ার পর আপনারা একটু হাঁটবেন, হ্যাঁ, একটু রিল্যাক্স নেবেন করে, তারপর আবার একটু কীর্তন মেলা শুরু হবে, তারপর আবার পাঠ শুরু হবে। মাধব প্রভু আছেন, আমাদের এই রসার্ণব প্রভু আছে, মধুকণ্ঠ প্রভু আছে, গৌরসুন্দর প্রভু আছে। ধারাবাহিকভাবে একবারে 4টা পর্যন্ত চলবে। এখন আমি একটু বিশ্রাম নিচ্ছি পাঠের, তারপর একটু সবাই কিছুটা সময় একটু দাঁড়িয়ে একটু হেঁটে নেবে, তারপর আবার একটু কীর্তন হবে, তারপর আবার পাঠ শুরু হবে। এইভাবে আমি তো আছি সব সময় 4টা পর্যন্ত। আর অনলাইনে অনেক ভক্ত যারা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আপনারা আমাদের সঙ্গে জাগরণে থাকুন। আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকেও এই পরম আনন্দ আমরা প্রদান করব। এই আনন্দ বাসর, হরি বাসর, মাধব তিথিতে অংশগ্রহণের সুযোগ করে দেব। একবার প্রাণ ভরে বলুন, নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ